এভাবে আপনারা আপনাদের ফাইলগুলো রেডি করে সাবমিট করে দিয়ে দিবেন। তাহলে প্রথমত আপনার ফাইলটা আমি আবার চেক করতে যাচ্ছি যে কোন ফাইলটা আপনি যে ফাইলটা তৈরি করছেন আপনি। ওই যে জিপ ফাইলটা, আর আপনার মাইক্রোফোনটা আনমিউটে থাক, সমস্যা নেই। ওকে, তাহলে আপনার জিপ ফাইল কোনটা হয়? জিপ ফাইলটা আমাকে দেখান। হ্যাঁ, জিপ ফাইলের ভিতরে যান দেখি। না, ওপেন করেন, এক্সট্রাক্ট করতে হবে না, আপনি এমনি ওপেন করেন। ওকে, আচ্ছা, এটা এটা একটু ফাঁকা, রিনেমের নামের জায়গাটা একটু বড় করে ফাঁকা করে নিন। ওই যে উপরে একটা বার আছে, ওই নেমের স্পেসটা বড় করে নেন, বা সাইজের ওটার নিচে দেখেন, ওটার নিচের দিকে একটা কলাম আছে, ওইটার দিকে হ্যাঁ, এটা বলতে ঠিক সিমিলার ভাবে আপনি নামেরটা বড় করে নেন, যেন পুরো নামটা আমি দেখতে পাই। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমরা দেখেন এখানে ফাইল সাজানোর বিষয়টা যেমনটা বলা হয়েছিল, আপনার জেপিজি ফাইলের নাম এবং পিএসডি ফাইলের নাম একই হতে হবে। যেমন ভাইয়ের ক্ষেত্রে জেপিজি ফাইলের নাম, পিএসডি ফাইলের নাম একই আছে। এখানে জেপিজি কিংবা বা আপনি পিএনজি ফাইলও নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার দুটো ফাইলের নাম অবশ্যই একই হতে হবে। ওকে, আপনার প্রিভিউ ইমেজটা ওপেন করেন দেখি, এখান থেকে ওপেন করেন, সমস্যা নেই। ওকে, আর এটা তো নিশ্চিত 1200x1200 আছে, এই যে নিচের দিকে লেখা আছে সাইজ হতে হবে 1200x1200। ওকে, ইনার সাইজ 1200x1200 দেওয়া আছে। আর পিএসডি ফাইলটা আমি চেক করতেছি না, কারণ আপনারা পিএসডি ফাইল অলরেডি তৈরি করা জানেন। তাহলে ধরে নিলাম যে আমার এখানে ফাইলটা রেডি করা কমপ্লিট। এবার আমরা ফাইলটা সাবমিট করব। ঠিক আছে, আপনি এখন এটা ক্লোজ করে মার্কেট প্লেসে চলে যান। তাহলে পিএনজি ট্রিতে দেখেন এখানে আপলোডের অনেকগুলো অপশন আছে ডান পাশে, যেমন পিএনজি আপলোড, টেমপ্লেট আপলোড। যেহেতু আমরা টেমপ্লেট আপলোড করব, এই জন্য টেমপ্লেট আপলোডে ক্লিক করেন। এই যে লেখা আছে টেমপ্লেট আপলোড। হ্যাঁ, এখান থেকে আপনার জিপ ফাইলটা টেনে এনে এখানেও ছেড়ে দিতে পারেন, কিংবা আপলোড বাটনও ক্লিক করতে পারেন, আপনার ইচ্ছা। ধরে থাকেন। আপলোড দিয়ে করে দিচ্ছি। হ্যাঁ, করেন, একভাবে করলে হলো। ও, হ্যাঁ, ঠিক আছে, বিজনেস কার্ডটা সিলেক্ট যেটা হয়। আর কেউ যদি চান একসঙ্গে অনেকগুলো আপলোড করবেন, সেটাও পারবেন। তাহলে হচ্ছে এই যে লেখা আছে স্টার্ট আপলোড, তাহলে স্টার্ট আপলোডে দিয়ে দেন। ফাইলটা খুব দ্রুতই আপলোড হয়ে যাবে। ফাইলটা আপলোড হওয়ার পরে কোনো সমস্যা আছে কিনা এখান থেকেই তারা বলে দিবে। ওকে, ফাইল 100% আপলোড হয়ে গেছে। আর আজকে যে আপলোডটা করতেছি, এই নতুন স্টাইলে আমি এর আগে কখনো আপলোড করিনি, আজকেই ফার্স্ট। আচ্ছা, এরপরে ফাইলটা সিলেক্ট করেন দেখি আপনার। ওকে, এবার দেওয়া আছে অ্যাড ওয়ার্ক ইনফরমেশন। আজকে যে আপলোডটা করা হচ্ছে, এটা কিন্তু এই স্টাইলে আজকে আমি প্রথম, যেটা আপডেটটা খুব কয়েকদিন আগে যেহেতু নিয়ে আসছে, যে অ্যাড ইউর ইনফরমেশন লিখে আছে, ওখানে ক্লিক করেন দেখি উপরে। ওকে, ঠিক আছে। যখন আপনাদের ফাইলটা আপলোড করা হয়ে যাবে, যদি ফাইলটা আপনার ঠিকঠাক মতো আপলোড হয়ে যায়, তাহলে ঠিক এটার মতো আসবে। যদি আপনি ভিতর দিকে নামের বানানো ভুল করেন, যেমন একটা পিএইচডির একটা নাম রাখছেন, জেপিজির আরেকটা নাম রাখছেন, এমনটা হলে কিন্তু এইভাবে বিজনেস কার্ডটা শো করাবে না। যেমন দেখেন বিজনেস কার্ডটা খুব সুন্দর করে এখানে শো করাচ্ছে। তাহলে আপনি বিজনেস কার্ডটাতে এখন ক্লিক করেন এই পেজ থেকে। যখনই ক্লিক করছেন, ডান পাশে দেখেন লেখা আছে ওয়ার্ক ডিটেলস। এখানে আমাদের এই কাজটার ডিটেলস গুলো দিতে হবে। তারপর 1 নম্বর আছে ক্যাটাগরিজ, তাহলে ক্যাটাগরিজে ক্লিক করেন। যেখানে, হ্যাঁ, ক্যাটাগরিজ আপনার এটা কি, বিজনেস কার্ড, তাহলে বিজনেস কার্ড। এবার হচ্ছে ইমেজ সোর্স, এখান থেকে এটা ক্লিক করেন। এটা হচ্ছে দা অরিজিনাল ম্যাটেরিয়ালে দিয়ে দেন, যেহেতু আপনার কোনো ইমেজ নেই, বা এদিক থেকে না দিলেও ওইটা কোনো সমস্যা নেই। ফটোগ্রাফিক ইউজ, আমরা যদি ফটোগ্রাফি ইউজ করছি কি, ক্লিক করেন দেখি এটাতে অনেকগুলো আপডেট। আচ্ছা, ফটোগ্রাফির ইউজ ব্যবহার হয়নি, তাহলে ফটো নট ইউজ দিয়ে দেন, যেহেতু আপনার এটাতে ছবি নেই। এরপরে ফন্ট ইউজার, এখানে ক্লিক করেন, এখানে দেন আদার সাইটস। আচ্ছা, আপনি কি ফন্ট ব্যবহার করছেন এখানে? হ্যাঁ, এটা মনস্টার ভাইয়া। তাহলে ওই লিঙ্কটা যান, লিঙ্কটা এনে, যেমন এখানে শুধুমাত্র লিঙ্কটা লাগবে, ডাউনলোড লিঙ্ক লিখতে হবে না, শুধুমাত্র লিঙ্কটা। আচ্ছা, এই যে এত দূরও লাগবে না, হোয়াট চিহ্নটাও লাগবে না। আপনি
এই যে শেষের দিকে দেখেন ফন্টসের পরে হ্যাঁ হোয়াট চিহ্ন, এটা হয়ে হ্যাঁ গেছে। এখান থেকে এতটুকু নিলেই হবে। তারপর এটা কপি করেন, তারপরে এখানে পেস্ট করার আগে নতুন একটা ট্যাবে চেক করে দেখেন যে ফন্টটা যাচ্ছে কিনা। নতুন একটা ট্যাব নেন, এখানে পেস্ট করে দেখেন যে আসলে ফন্টটা যাচ্ছে কিনা। এন্টার, আই থিঙ্ক ওকে ঠিক আছে। দেখেন সরাসরি ফন্টটার এখানেই কিন্তু চলে আসতেছে, তার মানে এই দেখি। ফন্টের লিঙ্কটা দিতে হবে। যান আমাদের পিএনজি ট্রি পেজে, তাহলে এখানে ফন্টের লিঙ্কটা দিয়ে দিতে হবে। কেউ যদি একাধিক ফন্ট ব্যবহার করেন, ইন্টার দিয়ে আরেকটা ফন্টের লিঙ্ক দিয়ে দিতে পারেন। এরপরে দেখেন টাইটেল, টাইটেলে চলে আসেন। টাইটেল অর্থাৎ আপনার বিজনেস কার্ডটা সার্চ দিলে কি নামে পাবে সেটা হচ্ছে আপনার টাইটেল। এটার আইডিয়ার জন্য আপনারা বিজনেস কার্ড বা রেড বিজনেস কার্ড এ ধরনের টাইটেল দেওয়া যেতে পারে। তবে আরো বিজনেস কার্ডের আইডিয়ার জন্য আপনারা চাইলে নতুন একটা ট্যাব নিয়ে, এটা এইভাবেই থাক, নতুন একটা ট্যাব নেন আইডিয়ার জন্য, পিএনজি ট্রিতে যান, পিএনজি ট্রি। এবার এখানে আপনি বিজনেস কার্ড লিখে সার্চ করেন, ক্লোজ। আচ্ছা এটা ব্যাক যান, এখানে জাস্ট বিজনেস কার্ড লিখে সার্চ করেন, তাহলে কে কিভাবে এই বিজনেস কার্ডের টাইটেলগুলো ব্যবহার করছে এখান থেকে আপনি একটা আইডিয়া কিন্তু পেয়ে যাচ্ছেন। যেমন নিচের দিকে আসেন, এখন যেমন কেউ লিখছে প্রফেশনাল বিজনেস কার্ড, কেউ যেটা বিজনেস ওটা হয়তো মকআপের জন্যই, ওই জন্য মকআপ। আরো নিচের দিকে এইভাবে টাইটেলের আইডিয়াগুলো নিতে পারেন। যেমন এই যে রেড কর্পোরেট বিজনেস কার্ড, এটাও ভাইয়ের ক্ষেত্রে লেখা যেতে পারে, আপনি ওটাও লিখতে পারেন, প্রফেশনাল বিজনেস কার্ডও লিখতে পারেন, যেটা ইচ্ছা, বা কর্পোরেট বিজনেস কার্ডও আপনি লিখতে পারেন। তাহলে আপনার পেজে চলে যান, এখান থেকে জাস্ট টাইটেলের আইডিয়াটা নেওয়ার জন্য আমি বললাম। তাহলে আপনি যেটা ভালো মনে হয়, আপনার যদি প্রফেশনাল বিজনেস কার্ড এটা ভালো লাগতেছে, বা রেড প্রফেশনাল বিজনেস কার্ড, এটা এইভাবে আপনি টাইটেলটা দিতে পারেন, যেটা দিয়ে মানুষ সহজেই আপনারটা ভাল লাগে যেন, এমন একটা টাইটেল। সবকিছু ছোট হাতে হতে হবে নাকি? না সবকিছু বড় হাতের হতে হবে এমনটা না, খালি প্রথমটা বড় হাতের দেন, সমস্যা নেই। এখানে আচ্ছা বিজনেস প্রফেশনাল বিজনেস কার্ড, ওকে। এই কিওয়ার্ডের বিষয়টা যেটা আছে, আর এই যে পিটা বিটা সিটা বড় হাতের দিতে পারেন, তাহলে ভালো দেখায় অবশ্য। জি ভাইয়া। তাছাড়া ওরা অটোমেটিক্যালি ওদের নিজের মতো করেই নিয়ে নেয় পরবর্তীতে। তারপরে নিচে দেওয়া আছে কিওয়ার্ড। কিওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ। কিওয়ার্ডের বিষয়টা হচ্ছে কি, আপনি কি কি বিষয় দিয়ে সার্চ করলে আপনার বিষয়টা, আপনার এই বিজনেস কার্ডটা শো করাইতে পারে, সেগুলো হচ্ছে কিওয়ার্ড। এখন কিওয়ার্ড আমাদের এইভাবে একটা একটা করে খুঁজতে বা লিখতে অনেক বেশি সময় লেগে যেতে পারে। এজন্য আমরা এই কিওয়ার্ড গুলো গ্রাফিক রিভার থেকে নিয়ে আসতে পারি। নতুন একটা আরেকটা ট্যাবে নেন, তাহলে দ্রুত কাজটা করা যেতে পারে। নতুন একটা ট্যাব, হ্যাঁ, এখানে আপনি বিজনেস কার্ড লিখে সার্চ করেন, বা আপনার বিজনেস কার্ডের সাথে মিলে যাচ্ছে এমন একটা বিজনেস কার্ড ওপেন করেন, রেড কালারের যেমন বিজনেস কার্ড, বা আপনার সাথে মিলে আছে এমন একটা বিজনেস কার্ড ওপেন করেন। হ্যাঁ এটা হ্যাঁ, হ্যাঁ এটা 2 নাম্বারটা ওপেন করতে পারেন, হ্যাঁ, যেমন এটাও অনেক মিলে যাচ্ছে আপনারটার সাথে অনেক। সাইট থেকে এখানকার যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো সবগুলো কপি করে নিতে পারেন। এগুলো ভাইয়া। হ্যাঁ এগুলো ট্যাগ গুলো সবগুলো কপি করেন, ওখানে গিয়ে আমরা যেটা লাগবে না সেটা ডিলিট করে দিব। কন্ট্রোল সি, আপনি পেজে চলে যান, ওই যে ওয়ার্ক ম্যানেজমেন্ট, এখানে কিওয়ার্ডে নিচের দিকে এটা পেস্ট করে দেন। এবার দেখেন যে এক এক যেটা যেটা আপনার প্রয়োজন নেই, যেটা আপনার সাথে মিলতেছে না, সেটা ডিলিট করে দিয়ে দেন। যেমন আপনার বিজনেস কাছে হোয়াইট নেই, তাহলে হোয়াইটটা ডিলিট করে দেন। কমাটা, হ্যাঁ একটা কমা একটার সাথে দূরত্ব তৈরি করে, ঠিক আছে। টেমপ্লেট ভিজিটিং কার্ড যায়, টেমপ্লেট যায়, স্টাইলিশ যায়, স্টুডিওটা সম্ভবত ততটা যাচ্ছে না আপনারটার সাথে, তাহলে কমা, আচ্ছা এইভাবেও হবে। এখান থেকে দেখেন যেটা যেটা যাচ্ছে না আপনারটার সাথে, সেটা ক্রস করে দিয়ে দেন। আচ্ছা রেড যায়, স্টাইলিশ যায়, স্টাইলে যাবে না, প্রিন্ট ট্যাবলেট হবে অবশ্যই, আপনার তো প্রিন্ট করা যাবে। প্রিন্ট ট্যাবলেট প্রফেশনাল হয়, প্রপোজালটা ততটা যাচ্ছে না মনে হয়, মিনিমালটাও যাচ্ছে না, মিনিমাল বিজনেস কার্ড আপনার এটা বলবে না, মিনিমালটাও কেটে দেন। আচ্ছা ক্রিয়েটিভ হবে, কুল দেওয়া যায়, বান্ডেলটা যাবে না, ওই যে 2 নাম্বার সারিতে আছে, 2 নাম্বার সারি প্রথমে, হ্যাঁ, এটা যাচ্ছে না। তারপরে ব্ল্যাক এন্ড হোয়াইট যাচ্ছে না, ব্লু যাবে না, ব্লু বিজনেস কার্ড, আরটাও যাচ্ছে না, হ্যাঁ অ্যাবস্ট্রাক্টটা দেওয়া যেতে পারে,
নাও দিতে পারেন ইচ্ছা। এটা হচ্ছে ব্লু, কালারফুল দেওয়া যেতে পারে যেহেতু কালার আছে। ব্লু। ব্লুটা যাবে না, হ্যাঁ ব্লুটা ডিলিট। এখন তার সাথে এদিকে যেটা যেটা যায় না এটা একটা ডিলিট করে দিন, কিংবা আপনার বিজনেস কার্ডের সাথে আরো যাচ্ছে এমন কোনো ট্যাগ চাইলে আপনি নিজেও লিখে দিতে পারেন। এটা হচ্ছে দ্রুত ট্যাগ নেওয়ার একটা প্রসেস, যে দ্রুত ট্যাগ নেওয়া যায়। তাহলে এই ট্যাগগুলো কিন্তু আপনার মাথায় আসতে বা ক্ষেত্রে সময় লাগতো। তাহলে এইভাবে ট্যাগ নেওয়ার পরে উপর থেকে পুরোটা আরেকবার চেক দেন কোথাও ভুল আছে কিনা, তারপর হচ্ছে নিচের দিকে সাবমিট, একেবারে উপর থেকে। আচ্ছা নিচে, হ্যাঁ উপর থেকে দেখেন যে বিজনেস ক্যাটাগরি হচ্ছে বিজনেস কার্ড, ইমেজ সোর্স ঠিক আছে, ফটোগ্রাফি নট ইউজ, ফন্ট হচ্ছে কোথা থেকে, ফন্টের লিঙ্ক দেওয়া হয়েছে, টাইটেল দেওয়া হয়েছে, ট্যাগ দেওয়া হয়েছে। এরপর হচ্ছে সাবমিটে ক্লিক করলে আপনার এটা সাবমিট হয়ে গেল। ওকে, সব ঠিক থাকলে সাবমিটে দিয়ে দেন। ওকে, এটা এখন আপনার, এখন এই পিএনজি ট্রি কর্তৃক আপনার এটা রিভিউর জন্য চলে গেছে। এটা এখন সাইট থেকে ক্রস করে দিন, ওয়ার্ক ডিটেলস ক্রস করে দিয়ে দেন। এখন যেটা আপু বলছিল যে আপনার ফাইলটা অ্যাপ্রুভ হয়েছে কিনা বা এদিকে কিভাবে বুঝবেন, লাস্টলি ভাবে যেটা এখানে দেখানো হচ্ছে যে ডান পাশ থেকে লেখা আছে আর্ট ওয়ার্ক ম্যানেজমেন্ট, অলরেডি ওইটার মধ্যেই আছেন। যে আর্ট ওয়ার্ক ম্যানেজমেন্ট থেকে দেখেন টেমপ্লেটের পাশে আপনি অলরেডি আর্ট ওয়ার্ক ম্যানেজমেন্টেই আছেন। হ্যাঁ, টেমপ্লেটের পাশে লেখা আছে টু সাবমিট, যে টু সাবমিট, আর একটু ডান পাশে, ডান পাশে, হ্যাঁ তারপরে দেখেন টেমপ্লেটের পাশে লেখা আছে টু সাবমিট। দেখেন এখানে আছে অপশনগুলো, টু সাবমিট মানে যেটা আপনি সাবমিট করছেন সেটা টু সাবমিটে চলে আসবে। যেমন একটু আগে যখন আপনি সাবমিট করছিলেন তখন কিন্তু ফাইলটা এখানে ছিল, এখন আর নেই। আর যেটা হচ্ছে পেন্ডিং এ ক্লিক করেন, তাহলে এটা এখন আপনার যে ফাইলটা এটা কিন্তু এখন পেন্ডিং এ চলে আসে, তার মানে তারা এখনো এটা রিভিউ করেনি, এখনো রিভিউ করেনি। তারপর একটা একটা করে বলে দিচ্ছি কোনটাতে কোনটা থাকবে। তারপর আছে রিজেক্টেড, যদি আপনার এই ডিজাইনটা রিজেক্ট করা হয় অর্থাৎ তাদের ওয়েবসাইটের উপযোগী নয়, তাহলে এই ডিজাইনটা রিজেক্টেডে চলে আসবে। ওরা চেক করার পরে যদি দেখে এই ডিজাইনটা আপনার ভালো হয়নি বা কি কারণে রিজেক্ট করছে, কি কারণে রিজেক্ট করছে সেই রিজেক্টের কারণ সহ রিজেক্টেডে চলে আসবে রিজেক্টেডের ক্ষেত্রে, যদি সেটা রিজেক্ট করা হয়ে থাকে। আর যদি পাস লেখা আসে তার মানে হচ্ছে আপনার ডিজাইনটা তারা পছন্দ করছে, তাদের ওয়েবসাইটে এটা পাবলিশের উপযোগী, তাহলে সেটা পাশের মধ্যে চলে আসবে। পেন্ডিং থেকে এই ডিজাইনটা যদি পাস হয় তাহলে পাশের মধ্যে চলে আসবে, আর যদি ডিজাইনটা কোনো সমস্যা থাকে তাহলে রিজেক্টে চলে আসবে। আর পাস থেকে এটা কিছুদিন পর পাবলিশে চলে আসে, এতটুকুই। আর রিমুভ বলতে যেটা আপনি যে ডিজাইনটা আপনি ডিলিট করে দিয়েছেন সেগুলো আপনার রিমুভে সাধারণত চলে যায়। এ হচ্ছে আপনার এটা। সেক্ষেত্রে আপু এটা কতদিনের মধ্যে আসে? এটা আপনার সাবমিট করার সাথে সাথে চলে আসে। এখন এটা আপনার পেন্ডিং আছে, পেন্ডিং এর ক্ষেত্রে কোনো সময় একদিনও করে, কোনো সময় 6 থেকে 7 দিনও লাগে ডিজাইন চেকিং এর ক্ষেত্রে। তাহলে তো ভাই আপনার ক্ষেত্রে দেখবেন যে 2-3 দিনের ক্ষেত্রে দেখেন যে এটা পেন্ডিং থেকে কোথায় আসতেছে, রিজেক্টে আসতেছে না হলে পাশে চলে আসবে, পাশ থেকে কিছুদিন পর সেটা পাবলিশে চলে আসবে। এখন এদিকে যাদের যাদের আপনার ডিজাইনগুলো করা আছে আপনারা প্রত্যেকই নিয়মগুলো ফলো করে এভাবে আপনাদের ডিজাইনগুলো সাবমিট করতে পারেন। এবং কি তাহলে দেখেন একটা ডিজাইন আমরা আজকে এতদিন পর সাবমিট করলাম, ডিজাইনের লেয়ার সাজানো থেকে শুরু করে বা কতগুলো জিনিস ফলো করে তারপর একটা করা হলো। আর এটাই কিন্তু একদিক থেকে এই মার্কেট প্লেস আপনারা তুলনামূলক সহজে, আপনি এখন স্ক্রিনশট স্টপ করতে পারেন, একটু পরে আবার শেয়ার করতে হবে অবশ্য। তুলনামূলক তার মানে হচ্ছে তুলনামূলক অন্যান্য মার্কেট প্লেসের তুলনায় এই মার্কেট প্লেসটা কিন্তু আপনার সোজা, অতটা করা না তুলনামূলক অন্যান্য মার্কেট প্লেসের তুলনায়। এরপরে যে মার্কেট প্লেসটাতে যাব এখন যেটা না, অর্থাৎ স্টক মার্কেট প্লেস যখন যাব ওই মার্কেট প্লেসটা এটা তুলনামূলক বেশি এবং ওটাতে ডাউনলোড কিন্তু বেশি। আর পিএনজি ট্রিতে আপনার তুলনামূলক ডাউনলোড কম হয়ে থাকে। আচ্ছা সাইড থেকে দরজাটা লাগাই দিয়েছে, নাহলে এটা খেলার শব্দ আসতেছে প্রচুর। আচ্ছা, ফাইল সাবমিট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি? পিএনজি ট্রিতে ফাইল সাবমিট নিয়ে? হ্যালো ভাইয়া। জি বলেন। হ্যাঁ বলেন। ভাইয়া, আমি নামাজ পড়তে গেছিলাম তো মিস করছি একটু। ওকে ঠিক আছে। এটা কি রেকর্ড হইতেছে? আচ্ছা ফাইল তো সাবমিট করা হয়ে গেছে, এটা রেকর্ডিং করা হয়ে গেছে, 1 থেকে 14 মিনিটের মধ্যে আপনি ওই রেকর্ডিং এ পেয়ে যাবেন। আচ্ছা ভাইয়া, ঠিক ওকে আছে। ঠিক আছে। আর এদিকে কেউ আছেন যারা ক্লাসের মধ্যে ছিলেন কিংবা সাবমিটের বিষয়টা বুঝতে অসুবিধা হয়েছে এমন কেউ? আই থিংক বোঝারও কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে আমি
আজকে যে মার্কেট প্লেসে যাব সেটা হচ্ছে freelancer.com। তাহলে আমি স্ক্রিন শেয়ার করি। আচ্ছা একটা ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল যে হ্যাঁ ওই অবশ্যই। যে আমি যে ডিজাইনে যে লোগোটা ইউজ করেছি ভাইয়া, লোগো এবং ওই যে নামটা ইউজ করেছি, হুম। সেই লোগো এবং নামটাকে অন্য ডিজাইনে ইউজ করতে পারবো? হ্যাঁ আপনি করতে পারবেন, আপনার যে লোগো নাম ডেমো নাম হয় অন্য ডিজাইনও ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। জি ভাই। আর তবে এমনটা করা যাবে না যে যদি প্রতিষ্ঠিত কোনো কোম্পানির লোগো নাম এরকম ব্যবহার করা হয় সেক্ষেত্রে সেই ফাইলগুলো রিজেক্ট করা হয়ে থাকে। ওকে। আচ্ছা একটা বোঝানোর জন্য একটা ফাইল তৈরি করছিলাম, খুঁজে পাচ্ছি না, না হলে দেখি ল্যাপটপ থেকে এখানে ট্রান্সফার করে নিয়ে আসতে হবে, একটু ওয়েট করেন। ল্যাপটপে ফাইলটা আছে, ল্যাপটপ থেকে ডেস্কটপে সেন্ড করে দিচ্ছি। জাস্ট অনলি একটু সময় দেখি সার্ভারটা অন করে যায় কিনা। ও বুঝতে পারছি, একটু ওয়েট করতে হবে। আসলে আমার ল্যাপটপের সার্ভারের সঙ্গে কানেক্ট হচ্ছিলেন না কেন, আজকে আরেকটা নতুন ওয়াইফাই নিয়েছি, কেননা মাঝে মাঝে এটা স্লো হচ্ছে। একটু ওয়েট করেন, আমাকে ওয়াইফাইটা থেকে একটা ওয়াইফাই থেকে আরেকটাতে কানেক্ট করতে হবে, এই জন্যই কানেক্ট হচ্ছিল না। অনলি 1 মিনিট। ওকে ঠিক আছে, আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। ওকে আই থিঙ্ক ফাইলটা চলে আসছে।
ফাইলটা যে খুব স্পেশাল এমনটাও না, জাস্ট এটা বোঝানোর জন্য একটা ফাইল তৈরি করছিলাম। সেই ফাইলটার উপর ভিত্তি করেই আমি কিছু কিছু বিষয় আমরা freelancer.com সম্পর্কে জানবো সেই ফাইলটার উপর ভিত্তি করে। তাহলে প্রথমত জানি যে freelancer.com জিনিসটা কি। প্রথমত freelancer.com কি যারা অনেকেই জানেন, যারা নতুন অনেকে এটাতে কন্টেস্টও করছেন, যারা নতুন তাদের জন্য উনি। freelancer.com হচ্ছে একটা মার্কেট প্লেস, যেটাও অনেক জনপ্রিয় মার্কেট প্লেস, তবে বর্তমানে তুলনামূলক জনপ্রিয়তা কম। তবে যে একেবারেই চলতেছে এমনটা কিন্তু না। এ হচ্ছে freelancer.com। freelancer.com এ আমি তেমন কোনো কাজ করিনি, freelancer.com এ তেমন কোনো কাজ করিনি। আমি বেশিরভাগই কাজ করছি fiverr.com এ, এছাড়াও upwork.com এ ছোটখাটো দুই একটা কাজ করা গেছে। মেইনলি আমার কাজ করা হয়েছে সব fiverr.com এ। তাছাড়াও freelancer.com সম্পর্কে মোটামুটি যথেষ্ট আইডিয়া আছে। এই freelancer.com এ আপনি বিজনেস কার্ড সহ বিভিন্ন ধরনের কাজগুলো করতে পারবেন। তো যেহেতু আমরা আপাতত বিজনেস কার্ড মোটামুটি একটা পারফেক্টনেস আসছে, আমরা এই freelancer.com এ বিজনেস কার্ড নিয়ে কন্টেস্ট করব। কন্টেস্ট জিনিসটা কি? কন্টেস্ট জিনিসটা হচ্ছে এরকম, যেমন ধরে নিলাম আমাদের মাসুম ভাইয়ের ওনার একটা বিজনেস কার্ড দরকার। ধরে নিলাম ওনার একটা বিজনেস কার্ড দরকার, যার জন্য উনি বাজেট রাখছেন হচ্ছে $30। উনি আমাদের সবাইকে বললেন যে আমার একটা বিজনেস কার্ড দরকার যেটাতে এই এই ইনফরমেশনগুলো থাকবে, আমার বাজেট হচ্ছে এটা। আর এখন যারা সেলার আছে তারা সবাই মিলে বিজনেস কার্ড তৈরি করে মাসুম ভাইকে জমা দিবেন। এই সকল বিজনেস কার্ডগুলোর মধ্যে যারটা পছন্দ হবে, যার বিজনেস কার্ডটা ওনার পছন্দ হবে, সেই বিজনেস কার্ডে তিনি উইন করাবেন, অর্থাৎ তাকে জয়ী ঘোষণা করাবেন। এটাই হচ্ছে আপনার আর কি কন্টেস্ট বলা হচ্ছে এটাকে। যাই হোক, হয়তো ভালো করে বোঝাতে পারিনি। আচ্ছা, অফিস থেকে ফোন। আপু আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে। তাহলে কন্টেস্টটা আপনার এই বিষয়টার উপর ভিত্তি করে, অর্থাৎ যে কোনো একজন বায়ার এসে সেখানে তার যে জিনিসটা প্রয়োজন সেই বিষয় নিয়ে তিনি এখানে এসে বলে। ঠিক সিমিলার লোগো সম্পর্ক হতে পারে। যেমন কেউ একজন আসে বললো যে আমার একটা লোগো দরকার, যার জন্য বাজেট হচ্ছে $150। এখন বিভিন্ন ফ্রিল্যান্সার সেখানে এই লোগোটা সে তার আইডিয়া অনুযায়ী তৈরি করে ওই ফ্রিল্যান্সারকে জমা দিবেন। যার লোগোটা সবচেয়ে ভালো লাগবে সেই লোগোটাই তিনি তাকে উইন করাবেন, অর্থাৎ তাকে সেই $150 দিয়ে দেওয়া হবে। এই হচ্ছে কন্টেস্ট। ঠিক এই ফ্রিল্যান্সার মার্কেট প্লেস কয়েকভাবে কন্টেস্ট ছাড়াও প্রজেক্ট বেস, সরাসরি ফ্রিল্যান্সার হায়ার, এইগুলোর উপর ভিত্তি করেও এই freelancer.com সাধারণত কাজ করে থাকে। এগুলোর উপর ভিত্তি করেও সবচেয়ে, তবে আমরা শুরু করব কন্টেস্ট দিয়ে। তাহলে আসেন আজকে কিছু কিছু বিষয়ের দিক থেকে বলি, আমার সঙ্গে সঙ্গে বলে আপনারা উত্তর করার একটু চেষ্টা করবেন। আমি উপরের দিকে একটা ফাঁকা লেয়ার নিচ্ছি। এইটা ফাইলটার তৈরি করার কারণ হচ্ছে কি, বর্তমান ফাইবার মার্কেট প্লেসে কেমন সে বিষয়ে একটা আপনাদের আইডিয়া জেনারেট করার জন্য। তাহলে আসেন এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন। কোনো একজন বায়ার, গল্পর মতো করে আমি বলতেছি, কোনো রেড কালার করে দিচ্ছি এখানে, রেড কালার ব্রাশ নিই। ওকে, পারফেক্ট। দেখেন কোনো একজন বায়ারের তার হচ্ছে একটা লোগো প্রয়োজন। তাহলে ধরে নিন কোনো একজন বায়ারের একটা লোগো প্রয়োজন, তিনি হচ্ছে ইউএসএ ভিত্তিক। ধরে নিলাম কোনো একজন ইউএস এর উপরে ইউএসএ লিখে দিই, যেহেতু এই কাস্টমারগুলো আমাদের বেশি। একজন ইউএস এর বায়ারের ওনার একটা লোগো প্রয়োজন। উনি যখন লোগো ক্রয় করার জন্য চিন্তা করলেন, তখন ওনার সামনে উনি দুটো অপশন পেলেন। একটা হচ্ছে ওনার দেশ থেকে কি ক্রয় করা, অর্থাৎ মাই কান্ট্রি। আরেকটা দেখতে পেলেন যে freelancer.com, অর্থাৎ যে কোনো মার্কেট প্লেস হতে পারে। তবে আমি এখানে উদাহরণস্বরূপ freelancer.com কেই নিলাম। তাহলে হতে পারে ওনার দেশের দিক থেকে, আরেকটা হচ্ছে freelancer.com। অর্থাৎ উনি যদি ওনার গ্রাফিক ডিজাইনারদের দ্বারা, সাধারণত উনি যদি ওনার কোম্পানির জন্য একটা লোগো তৈরি করেন, তাহলে তারা চার্জ করতেছে $300। তাহলে তারা চার্জ করতেছে $300। আর freelancer.com এর ঠিক সেম কোয়ালিটির লোগো যদি উনি একটা তৈরি করে নিতে চান, তাহলে সেখানে চার্জ হচ্ছে $100। তাহলে এখন আপনি যদি এখন বায়ার হন, নিজেকে বায়ার হিসেবে আপনারা কল্পনা করেন, কে কোনটা চয়েস করবেন? আপনি কি আপনার দেশে $300 দিয়ে তৈরি করবেন, না freelancer.com এ $100 দিয়ে তৈরি করবেন? কোয়ালিটি আপনি সেম পাচ্ছেন। ভাই $100 এটাই কিন্তু, তাহলে অনায়াসেই কিন্তু প্রায় সবাই $100 আসবে, $300 আসবেন এমন কেউ আছেন যে $300 দিয়ে তৈরি করতে চাচ্ছেন আপনি? এমন কেউ আছে কি? আই থিঙ্ক কেউ থাকার কথা না। থাকলে অবশ্যই বলবেন।
তার মানে আমরা ধরে নিলাম তাহলে আপনি যে আছে আপনি চলে আসলেন freelancer.com এ। এই কারণেই হচ্ছে মার্কেট প্লেস গুলো। আর freelancer.com এ মানুষ কম দামে কেন করে? যদি $100 আমরা বাংলাদেশি টাকায় ধরি, ধরতে গেলে 8,000 টাকা। আপনি যদি একটা লোগো তৈরি করতে 5 ঘন্টা সময় নেন, সেক্ষেত্রে আপনি 5 ঘন্টায় 8,000 টাকা ইনকাম করলেন, যেটা বাংলাদেশের দিক থেকে মনে করা হয় যে বিশাল। 5 ঘন্টায় যদি 8,000 টাকা ইনকাম করা হয়ে থাকে, সেটাকে বিশাল আকারেই ধরা হয়। তাহলে এই জন্যই কিন্তু বায়ার উনি freelancer.com এ আসছে এবং লোগো তৈরির জন্য $100 বাজেট তৈরি করে ফেলছে। এটা গেল এখান থেকে। এবং এখন থেকে freelancer.com, যেমন একটু আগে বললাম, freelancer.com আপনার বিভিন্ন ভাবে কাজ করে থাকে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে কন্টেস্ট। আমরা কন্টেস্ট বিষয়টা আজকে দেখব। freelancer.com বায়ার যখন ফ্রিল্যান্সারে আসলো, তখন তিনি এখানে তিনটা বিষয় দেখতে পেল। এক হচ্ছে প্রজেক্ট বেস বা বিট, যেটাকে বলা হচ্ছে কন্টেস্ট বেস, আরেকটা হচ্ছে ফ্রিল্যান্সার বেস। এই তিন ভাগে ফ্রিল্যান্সারে সাধারণত কাজ করা যায়। তিনটা কাজই আমি আপনাদের দেখাবো, তবে আমরা আপাতত করব কন্টেস্ট বেস কাজটাই আমরা আপাতত করব। এই কন্টেস্ট বেসটাই দেখাবো, ফ্রিল্যান্সার কিভাবে কন্টেস্ট করা যায়, এবং আজকে থেকে আপনারা কন্টেস্ট করাও শুরু করবেন। এরপরে আসি বায়ারের, এবার আসি সেলারের পরিচিতি। এবার আসি আমরা সেলারের পরিচিতি। এখন ধরে নেন এই যে বায়ার যিনি আছে, অর্থাৎ আপনি এখানে সার্ভিস কিনতে আসে তিনজন সেলারকে দেখতে পাইছেন, অর্থাৎ তিনজন দোকানদারকে আপনি দেখতে পাচ্ছেন। প্রথম যে দোকানদার, তার যদি আমরা বর্ণনা দেই, তিনি আপনাকে বলতেছেন যে তিনি আপনাকে আপনার এই লোগোটা তৈরি করে দিতে যাচ্ছে। ইনি আপনার লোগোটা তৈরি করার জন্য টাকা চাচ্ছে $50। ইনি আপনাকে বলল ইনি আপনার লোগোটা তৈরি করে দিবে, ইনি চাচ্ছে $50। সময় নেবেন ইনি 2 দিন। আর ইনার এখন পর্যন্ত মার্কেট প্লেসে কোনো কাজের অভিজ্ঞতা নেই। মার্কেট প্লেসে এখন পর্যন্ত কোনো কাজ করেননি উনি। উনি আপনাকে অফার করলো কি, অর্থাৎ ইনি হচ্ছেন নিউ। ইনি আপনাকে প্রথমজন অফার করছে যে উনি আপনার এই লোগো তৈরির জন্য নেবে $50, সময় নেবে 2 দিন। কিন্তু সমস্যা হচ্ছে ইনার মার্কেট প্লেসে কোনো অভিজ্ঞতা নেই। এরপরে যে জন আসছে, এরপরে 2 নাম্বার জন সেলার, ইনার ক্ষেত্রে যদি আপনি দেখেন, ইনি আপনাকে অফার করলো যে আমি আপনার লোগোটা তৈরি করব। ইনি নিবে কত দাম? $60। ইনি বলতেছে ইনি নিবে $60। ইনিও সময় নিবে 1 দিন, এবং ইনি এখন পর্যন্ত মার্কেট প্লেসে কাজ করছে 50টা, মাত্র 50টা কাজ করছেন। 50টা কাজের ইনার কিন্তু অভিজ্ঞতা আছে 2 নাম্বারের। আর 3 নম্বর আরো একজন সেলার আছেন, তিনি আপনাকে অফার করলো যে তিনি আপনার লোগোটা তৈরি করার জন্য $100 নিবে, সময় নিবে 1 দিন। কিন্তু ইনার কথা হচ্ছে কি, ইনার অনেক অভিজ্ঞতা আছে মার্কেট প্লেসে, ইনার অনেকগুলো অভিজ্ঞতা আছে। এখন প্রশ্ন হচ্ছে আপনারা বা আপনার দিক থেকে এখন কাকে চয়েস করবেন? 1 নাম্বার। $100 আচ্ছা আপু, উনি $100 কে চয়েস করতেছে। এদিকে আছেন যারা, আপনারা কাকে চয়েস করবেন সেটা বলেন। $100 যেটা এটা। $100 2 নাম্বার রিভিউ ভাইয়া। আচ্ছা 2 নাম্বার আচ্ছা 2 নাম্বার আচ্ছা 2 নম্বরে দুইজন বলছে। 1 নম্বরের পক্ষে কেউ কি আছেন? 1 নম্বরের, আপনি যদি এখানে বায়ার হন, 1 নম্বরের কাছে কেউ কি আমি আছি। কে আছেন? একটু যদি নামটা বলতেন। রাতিক ভাইয়া, রাতিক। আচ্ছা আপনি কেন এখন এই 1 নম্বরের কাছে কেনার সিদ্ধান্ত নিছেন আপনার কোম্পানির জন্য? যে $50 আপনি কেন কেনার সিদ্ধান্ত নিলেন? কারণ ভাইয়া সে নতুন, ট্রাই করবে তার বেস্টটা দেওয়ার জন্য, এইটাই। আচ্ছা সে হচ্ছে নতুন, কিন্তু যদি এমনটা হয় এটা সেলুনের দোকানে উনি কখনো কারো চুল কাটায়নি, আপনি কি তার কাছে প্রথম চুল কাটাইতে যাবেন? ওইরকম কিছু, ভাই তবে এরকমটাই তো, কাজ না কেন? করলে ভাইয়া তো অভিজ্ঞতা আসবে না, এটাই তো। হ্যাঁ, এটা তো ইনার, নতুনের ক্ষেত্রে ইনার তো অভিজ্ঞতা নাই। এখন আপনি আপনার কোম্পানির লোগো, যার বেশি আইডিয়া আছে সে বেশি আইডিয়া জেনারেট করতে পারবে, যার নতুন ইনার তো তেমন কিছু জানে না। সেক্ষেত্রে আপনার লোগোটা যে খুব ভালো বানাবে এক্ষেত্রে আপনি কতটা নিশ্চিত হচ্ছেন? তাহলে আপনি ওই দিক থেকে এদিক থেকে আপনি আসতে যাচ্ছেন যে ইনি নতুন এই জন্য, বা আর কোনো? তাহলে আপনি কি, আপনার কি মনে হচ্ছে যে এই নতুনের কাছে আপনি নাম্বার 1 এর কাছে যেই কোয়ালিটি পাবেন, এই টপ গ্রেডেড, অর্থাৎ যিনি সব অনেক কাজের অভিজ্ঞতা আছে তার কাছে এর থেকে কম কোয়ালিটি পাবেন বা সিমিলার কোয়ালিটি পাবেন? না ভাই, অবশ্যই বেশি পাওয়া যাবে, এটা ঠিক, বাট
কাজ করার তো সুযোগ থাকতে হবে নাকি? না কাজ এখন যে পারে সে ভাই আপনি তো হচ্ছে বায়ার, আপনি তো সেলার না, আপনি হচ্ছেন বায়ার। তাহলে আপনার দিক থেকে তো এটা দেখবেন যে কোনটার দিকে কি করা হয়। এখন যদি আপনি সেলার হন সেক্ষেত্রে আপনি হচ্ছেন বায়ার। আচ্ছা তাও আমি ধরে নিলাম যে আপনি এই নাম্বার 1 এর দিকে, আমি ধরে নিলাম যে আপনার ভোটটা এখানে। তাহলে এখান থেকে যদি আমরা সিম্পল ভাবে ধরি, শুধুমাত্র একজন এখানে ব্রাশ টুল হয়ে গেল, শুধুমাত্র একজন এখানে কিন্তু ভোট দিছে, অর্থাৎ 1ই দিই যেহেতু শুধুমাত্র একজন ইনার কাছে কিনতে যাচ্ছে। আর বেশিরভাগই কিন্তু আমাদের ধরে নিলাম এখানে আমাদের আছে 40, এখানে ধরে নিলাম আমাদের 50%, আর এখানে ধরে নিলাম আমাদের 40%। তাহলে এতজন মানুষ আর কি আমাদের 2 এবং 3 ইনাদের কাছ থেকেই কিন্তু সার্ভিসটা কিনতে যাচ্ছে। কেননা ইনারও 50 টাকা যে রিভিউ আছে, আর এখানে যেহেতু তুলনামূলক দাম কম, এই সুবিধার্থে কেউ চিন্তা করে 2 এর কাছে কিনবে। আর যারা তার কোম্পানির সর্বোচ্চ কোয়ালিটি চায়, আর ইউএস এর মানুষগুলো বেশিরভাগটাই এমনটাই, তারা চিন্তা করে যে তাদের কাজের টাকা বেশি। আমেরিকার ক্ষেত্রে বা এটার ক্ষেত্রে আপনারা লক্ষ্য করে দেখবেন যে তারা কাজের কোয়ালিটিটাকে খুব বেশি গুরুত্বপূর্ণ দেয়, টাকার তুলনায় কাজের কোয়ালিটিকে অনেক বেশি গুরুত্ব দেয়। টাকা আমার বেশি লাগুক কিন্তু কাজের কোয়ালিটি অনেক বেশি লাগবে। এটা হচ্ছে যারা মেইন ভালো বায়ার। তবে খারাপ বায়ারও কিছু আছে যারা হচ্ছে কম টাকায় অনেক বেশি কাজ করায় নিতে চায়। তারা বিশেষ করে নতুন সেলারদের দিকে টার্গেট করে। যেসব বায়ার কম টাকায় বেশি কাজ করায় নিতে চায় সেসব বায়ারগুলো নতুন সেলারদের দিকে টার্গেট করে, কেননা এদের অভিজ্ঞতা কম, যেমনটা করতে বলবো তারা তেমনটাই করবে। বা আমি যদি বলি তো আমার কাজটা ভালো হয়নি, ভালো লাগার পরেও বলতেছে ভালো হয়নি, আরেকটা ডিজাইন করো, আরেকটা করো। নতুন সেলাররা কিন্তু করতে থাকে, কারণ তাদের তো মার্কেট প্লেস সম্পর্কে অভিজ্ঞতা নেই, আমাকে কি করতে হতে পারে, এটার জন্য কি স্টেপ নিতে পারে, তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে না। এই জন্য কিছু কিছু খারাপ বায়ার আছেন তারা কিন্তু এই নতুন সেলারদেরকে বেশি টার্গেট করে। আদারওয়াইজ দেখবেন যে মার্কেট প্লেসে শুধুমাত্র এই যে 2 কিংবা 3 ইনারাই কিন্তু কাজ পেতে থাকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি এখন ধরি তাহলে এই 3 সেলারের মধ্যে আমরা কোথায় অবস্থান করতেছি? 1 নম্বরে ভাইয়া। তাহলে আমরা কিন্তু এখন অবস্থান করতেছি 1 নম্বরে। ভাইয়া তাহলে আমরা কাজ করবো কিভাবে? আমরা তো ঠিকই চাইতেছি, আমরা তো 1 নম্বরে, আমাদের বাইরে কাজ দিবে। যাক, এই গল্পটাই এই জন্যই বললাম, যেমন একটু আগে আমরা প্রায় সবাই কিন্তু 1 নাম্বারকে কেউ কাজ দিতে চাইনি। তার মানে আমরা যখন নিজেকে বায়ার হিসেবে কল্পনা করতেছি, সবসময় বায়ার কিভাবে কি চায় সেটা কিন্তু আমাদেরকে কল্পনা করতে হবে। যখন আমরা নিজেদেরকে বায়ার হিসেবে কল্পনা করতেছি, তখন কিন্তু আমরা 1 নাম্বারকে আমরা নিজেরাই কাজ দিতে চাচ্ছি না। আর বর্তমানে কিন্তু আমরা 1 নাম্বার অবস্থানে আছি। তাই বলে এমনটাও নয় যে লেভেল 2 যিনি আছেন, বর্তমান লেভেল 2 ইনি কিন্তু নতুন ছিলেন না, এমনটা কিন্তু না। লেভেল 3 যে একসময় নতুনটা ছিলেন না এমনটা কিন্তু না, ইনিও কিন্তু একসময় নতুন ছিলেন, বা ইনিও কিন্তু একসময় নতুন ছিলেন। সেক্ষেত্রে এই যে নতুন সেলারদের আছে, তাহলে আপনাদের এখান থেকে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হবে, আপনাদেরকে অনেক বেশি মার্কেটিং করতে হবে, বায়ারকে বুঝাইতে হবে যে আপনি কাজ পারেন, এটা বায়ারকে বুঝাইতে হবে যে আপনি এই জন্য আপনাকে পোর্টফোলিও তৈরি করতে হবে, আপনি কি কি কাজ করছেন সেটার একটা পোর্টফোলিও তৈরি করতে হবে, কাজের স্যাম্পল বায়ারকে দিতে হবে, বায়ারের সঙ্গে খুব ভালোভাবে মেসেজ করতে হবে, বায়ারকে প্রয়োজনে কাজের যেমন এখানে ইনি কম দামে অফার করছে, প্রয়োজনে আপনাকে তুলনামূলক কম দামে অফার করতে হবে। এমনও অফার করতে হতে পারে যে আপনার কাজটা আমি আগে করে দিব, যদি আপনার কাজটা পছন্দ হয় তারপর আপনি আমাকে অর্ডার করুন, এমনটাও করা যেতে পারে। সেক্ষেত্রে আপনি যখন কয়েকটা অর্ডার পেয়ে গেলেন তখন তো আপনি এই যে লেভেল 2 তে চলে আসলেন, বা 4-5টাই অর্ডার পান, তখন আপনি লেভেল 2 তে চলে আসলেন, এবং পরবর্তীতে আপনার কাজ পেতে কিন্তু ততটা অসুবিধা হবে না। শুধুমাত্র শুরুর দিকেই এই কাজ পাওয়াটা অনেক বেশি কঠিন। কিভাবে কঠিন, যা ওই একটু আগে যে গল্পটা বললাম সেখান থেকে বোঝা যায়। আমরাই কিন্তু আমাদেরকে অর্ডার দিতে চাচ্ছি না। তাহলে এখান থেকে আপনারা আইডিয়াটা নিয়ে নেন যে কতটা পরিশ্রম আমাদের করতে হতে পারে যে একটা নতুন অ্যাসে ফ্রিল্যান্সার হিসেবে। এটা মূলত ফাইবারের ক্ষেত্রে বিশেষ করে যায়, ঠিক ফ্রিল্যান্সারের ক্ষেত্রেও আমরা 3 ভাবে কাজ করে, যেটা ব্রাউজারে ক্লিক করলে দেখা যায়। একটা হচ্ছে প্রজেক্ট, কন্টেস্ট, আর একটা হচ্ছে ফ্রিল্যান্সার। এই 3 টাইপের সাধারণত আপনার কাজ করা হয়ে থাকে, যেটা একটা আগে। ভাইয়া হ্যাঁ বলেন। ভাইয়া ওই কন্টেস্টের পাশাপাশি প্রজেক্ট আর হলো ফ্রিল্যান্সার, এই দুটো একটু ভালো করে দেখাই দেন। ঠিক আছে, ওটাও আমি বলে দিব। প্রজেক্ট বা এটার ক্ষেত্রে, ফ্রিল্যান্সারের ক্ষেত্রে থেকে ওটা বলে দিচ্ছি। তাহলে এখানেও ঠিক সিমিলার, এখানে কিন্তু হচ্ছে প্রজেক্ট বেস বা বিট করে, কন্টেস্ট আর একটা ফ্রিল্যান্সার। যারা নতুন অবস্থায় থাকে তারা ফ্রিল্যান্সার বা প্রজেক্ট থেকে কাজ পায় না, অর্থাৎ যাদের নতুন অ্যাকাউন্ট তারা কিন্তু সাধারণত
যে ফ্রিল্যান্সার বা প্রজেক্ট থেকে তারা নতুনরা কাজ পায় না। যখন আপনার এইভাবে কয়েকটা রিভিউ হয়ে যাবে তখন আপনি এই প্রজেক্ট থেকে, এই যে প্রজেক্টের যে অপশনটা আছে এখান থেকে কাজ পেতে পারেন বা ফ্রিল্যান্সার থেকে আপনি কাজ পেতে পারেন। আর নতুন অবস্থায় আপনার শুরুর দিকে freelancer.com এর কন্টেস্ট ছাড়া তেমন কোনো গতি নাই বললেই চলে। তাহলে কন্টেস্ট কিভাবে কাজ করে, ফ্রিল্যান্সার কিভাবে, সরাসরি আমরা কিভাবে কন্টেস্ট করব, এই বিষয়গুলোতে আমি আসতেছি, তবে আমাদের একটা freelancer.com অ্যাকাউন্ট খোলার পরে। আর আরেকটা, জি বলেন। প্রথমে যেটা বলছিলেন যে অনেকের কাছ থেকে কাজ নিবে, তাদের মধ্যে যেটা ভালো হবে সেটা সে নিবে, সেটার সাথে তো এখন যেটা বললেন এটা কোনো হ্যাঁ, এটা দেখেন আমি এখানে এক্সাম্পল স্বরূপ বলছিলাম যে হচ্ছে এই freelancer.com, যেমন এখন আপনার fiverr.com আছে, যেমন এই প্রজেক্ট বেস অনেকের সঙ্গে কাজ দেয়, এটা হচ্ছে এই সেক্টরে কাজ করবে, এটা হচ্ছে কন্টেস্টে, এই কন্টেস্টের ক্ষেত্রে, ঠিক আছে। আর কন্টেস্টের ক্ষেত্রে যাদের অনেকগুলো রিভিউ আছে তারা সাধারণত কন্টেস্ট করতে চায় না, এটা হচ্ছে কন্টেস্ট বেস কাজের ক্ষেত্রে। আর এই কন্টেস্ট বেস কাজ আপনারাও এখন করবেন, যদি কন্টেস্ট বেস ভালো লাগে আপনাদের, কন্টেস্ট আপনি চালায় যাবেন। কন্টেস্টের ক্ষেত্রে এমনটা হয় আপনাকে কাজটা আগে করতে হবে, যদি বায়ার পছন্দ করে তাহলে কাজটা নিবে, না হলে নিবে না। এক্ষেত্রে তো বায়ারের তো কোনো যায় আসে না, যে আপনি কাজ করছেন আপনার কাজ পছন্দ হয়নি আপনাকে আমি টাকাও দেইনি, বায়ারের কোনো যায় আসে না। আপনাকে এরকম আপনাকে কিন্তু বায়ার পেড করবে না, যদি আপনার কাজটা পছন্দ হয় তারপরে আপনাকে পেড করবে। এবং যদি বায়ার যদি আপনার কাজটা পছন্দ না করে আপনি ওনাকে কিছু বলতেও পারবেন না, এটা হচ্ছে কন্টেস্টের মধ্যে। আর যদি প্রজেক্ট বেসডে যদি আমরা আসি তখন সেক্ষেত্রে আপনার বায়ার আপনাকে বলতে পারবে যে কাজটা পছন্দ হয়নি বা চেঞ্জিং এর বিষয়টা অনেকটা এইভাবে আসবে। এমনকি ঠিক সিমিলার ফাইবার মার্কেট প্লেসও অনেকটা সিমিলার, যে আপনার ফাইবার মার্কেট প্লেসও আপনার প্রজেক্ট বেস কাজ করা হয়ে থাকে, অর্থাৎ অর্ডার দিয়ে কাজ করা হয়ে থাকে, ওখানে আপনাকে আগে সাধারণত কাজ করতে হয় না। এটা যে উদাহরণটা এখানে আমি আনছি এটা হচ্ছে প্রায় সকল মার্কেট প্লেসের জন্য এই উদাহরণটা, এই জন্য এখান থেকে নিচের দিকে আর কি তীর চিহ্ন তেমন একটা দেইনি, এখান থেকে এখানেই তীর চিহ্ন ক্লোজ করে ফেলছি, এটা হচ্ছে সকল মার্কেট প্লেসের জন্য। আরেকটা জিনিস বলে দিই, যখন গতকাল একটা বলছিলাম, এখন অফিসে এখানে যেটা মেসেজ দেওয়া হয়েছে, এই যে একটু আগে একটা মেসেজ দেওয়া হয়েছে আপনাদের, বলছিলাম যে এই বিষয়টা দেখেন, যা একজনের মনে হয় এপ্রিল মাসে অ্যাকাউন্ট আছে, তন্ময় ভাই আপনার মনে হয় বলছিলেন তাই না? জি ভাইয়া। এখানে অফিসের এটা হচ্ছে যারা ট্রেনার অর্থাৎ অফিসিয়াল গ্রুপ হোয়াটসঅ্যাপের, এখানে একটা জিনিস বলছে কি যে অ্যাকাউন্ট অবশ্যই 20 মে 2020 এর পরে হতে হবে, সেক্ষেত্রে হয়তো ভাই আপনারটাও নেওয়া হবে না। আমি বিষয়ে আলোচনা করছিলাম যে আজকে ওখানে অফিসিয়াল গ্রুপে নোটিশ দিয়ে দিচ্ছে যে অ্যাকাউন্ট অবশ্যই 20 মে 2020 এর পরের হতে হবে, এই যে ল্যাপটপ বা এটার সিলেক্টের জন্য। ওকে, তাহলে আমরা এখন আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা খোলার জন্য যাচ্ছি। সেক্ষেত্রে আচ্ছা, এই ক্ষেত্রে আমি বলি পিএনজি ট্রি অ্যাকাউন্ট কে কে খুলছেন এইদিকে, আর যে আমরা লাস্টে যে পিএনজি ট্রি অ্যাকাউন্ট তৈরি করে দেখলাম, কে কে পিএনজি ট্রি অ্যাকাউন্ট খুলছেন এদিকে? আমারটা কমপ্লিট হয়েছে। ওকে ঠিক আছে, আমি বলছিলাম ওকে ওকে, যারা যারা পিএনজি ট্রি অ্যাকাউন্ট খুলছেন এবং আপনার ফাইলটা যদি যাদের যাদেরটা ভালো বলছিলাম বা সব দিক থেকে আপনারা এখন নিজেরাই আজকে যেমন সাবমিট করার বিষয় দেখাইছে, আপনারা নিজেরাই সাবমিট করবেন। এবং যদি আপনার এখানে যদি কারো ফাইল রিজেক্ট করে, ভয় পাওয়ার কোনো কিছু নেই, এখানে রিজেক্ট করলে কোনো সমস্যা নেই, কিন্তু অন্য একটা মার্কেট প্লেস আছে যেখানে রিজেক্ট করলে 10 বার রিজেক্ট করলেই আপনার ফাইলটা আপনি ওই মাসে ওখানে 3 মাসের জন্য সাসপেন্ড হবেন। সেক্ষেত্রে এখানে যদি কারো ফাইল রিজেক্ট করে কোনো সমস্যা নেই, ওই যে সমস্যাটা বলবে সেই সমস্যাটা মডিফাই করে আপনি ফাইলটা আবার দিতে পারবেন এই মার্কেট প্লেসে। তাহলে যারা যারা শুধুমাত্র কয়েকজনই অ্যাকাউন্ট খুলছেন এমনটা কিন্তু বললেন, সেক্ষেত্রে যারা যারা অ্যাকাউন্ট খুলেননি তারা শীঘ্রই অ্যাকাউন্ট খুলে ফেলবেন এবং আপনার ফাইলগুলো সাবমিট করবেন। এবং আপনাদের যাদের যাদের ফাইল অ্যাপ্রুভ হবে তারা প্রত্যেকে আমাকে জানাবেন, কেননা আপনাদের ফাইল অ্যাপ্রুভ হলে আমাকে নিজেকেও ভালো লাগবে যদি আপনাদের ফাইল অ্যাপ্রুভ হয়ে থাকে। ওকে, তাহলে আমি জি বলেন, আপনার ফাইল কি অ্যাপ্রুভ হয়েছে? অনেকগুলো ফাইল একসাথে দেওয়া লাগে, কিন্তু তো ওরকম না, একটা দিলেই হয়, এর একটা দিলে যখন না, একটা দিলে ওনারা একটা ফাইলে তারা চেকিং করে। ডেইলি কয়টা ফাইল সাবমিট করা যাবে? আপনি যতগুলো পারেন। সীমাবদ্ধতা আছে? না, সীমাবদ্ধতা নেই, আপনি যতগুলো পারেন। আচ্ছা, তবে ভাই ফাইলের কোয়ালিটি রাখবেন, ফাইলের কোয়ালিটি না থাকলে কিন্তু থাকবে না। জি জি অবশ্যই। হ্যাঁ বলেন ভাই। ভাই আমি চ্যাট বক্সে একটা লিংক দিছি, ওইখানে আমার কয়েকটা এন্ট্রি আছে আর কি কন্টেস্টের। আচ্ছা ঠিক আছে, আমরা অ্যাকাউন্ট খুলি, কারণ এই জন্য কন্টেস্টের এন্ট্রি গুলোতে আগে যাচ্ছি না।
কারণ অনেকে তো এই এন্ট্রিটা বুঝবে না। এইটা অ্যাকাউন্ট খোলার পর কন্টেস্ট সম্পর্কে এন্ট্রি করাটা দেখার পরে তারপর আপনারটা চেক করতেছে ভাই, যেন সবাই বুঝতে পারে তাহলে। ওকে, ক্লাস একটু দেখেন আমার গেমগুলো কেমন হয়েছে। হ্যাঁ অবশ্যই। আর এদিক থেকে যে ভাই যেমন কন্টেস্ট উনি অলরেডি শুরু করে দিয়েছে, সেক্ষেত্রে আপনাদেরকে ওইদিকে কন্টেস্ট করতে হবে এবং ক্লাসের মধ্যে কেউ ভালো কন্টেস্ট পেলে সেটাও শেয়ার করবেন। তাহলে আমরা এখন তন্ময় ভাইয়ের অ্যাকাউন্ট খুলবো। ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন এখন। ওকে ভাইয়া। এই যে freelancer.com এর ক্ষেত্রে যেমনটা বলছিলাম যে কোনো পিসিতে যদি পূর্বে থেকে অ্যাকাউন্ট আছে এবং আবার আপনি অ্যাকাউন্ট খুলতে চান, এমনটা যদি হয় সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ডিসেবল করে দিতে পারে উভয় অ্যাকাউন্ট। ফ্রিল্যান্সারের জন্য আমার পিছনে কোনো অ্যাকাউন্ট না নেই ভাই। না, ঠিক আছে, আমি এদিকে সবাইকে বলতেছি, অনেকের থাকতে পারে এই জন্য। ওকে, freelancer.com এ যান বা গুগল সার্চ করে যেটা আসে, এই যে দেখেন freelancer.com, প্রথম যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে freelancer.com এর। ওকে, চলে যান, দেখেন। ওকে, তো আপনি আমাদের লোগো ডিজাইন শিখাবেন, আমরা যেখানে কন্টেস্ট করব। আচ্ছা, লোগো ডিজাইন নিয়ে আপাতত লোগো ডিজাইন অবশ্যই দেখাবো, লোগো ডিজাইন তবে পরে দেখাবো, কারণ আপনারা এই বিষয়গুলো ততটা তো সবাই তো ততটা ক্লিয়ার হয়নি। আর লোগো ডিজাইন অনেক এক্সপার্টনেসের একটা কাজ, অনেক বেশি এক্সপার্ট হতে হবে। যেমন আর লোগো ডিজাইন আপনার ফটোশপে করা হয় না, ইলাস্ট্রেটরে করা হয়। আমরা তো এখন সেটা তো করা যে হ্যাঁ লোগো ডিজাইন দেখাবো, যে লোগো ডিজাইন দেখাবো, আপনারা এখানে যেটা শুধুমাত্র বিজনেস কার্ড নিয়ে কন্টেস্টগুলো আছে সেগুলো করতে পারেন। আর যে লোগো ডিজাইন বা পারেন তারা তো করতে পারেন, যেমন একটা যে ভাই দিল উনি এটা লোগো ডিজাইনের কন্টেস্টের একটা লিংক দিছে। যারা যারা পারেন অন্যান্য বিষয়গুলো, তারা অন্যান্য বিষয়গুলোতে কন্টেস্ট করতে পারেন। তাহলে দেখেন, এবার আমরা আসি অ্যাকাউন্ট খোলার জন্য। ঠিক উপরের দিকেও আছে লগ ইন সাইন আপ, ওখান থেকেও করতে পারেন, কিন্তু আমরা নিচ থেকে করব। নিচে ওখানে নিচ থেকে করব। নিচেও দেখেন হায়ার এ ফ্রিল্যান্সার, আর একটা হচ্ছে আর্ন মানি ফ্রিল্যান্সিং। অর্থাৎ আপনি কোনো ফ্রিল্যান্সারকে বায়ার হিসেবে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন না সেলার হিসেবে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন। যেহেতু হায়ার এ ফ্রিল্যান্সার, কেউ যদি বায়ার হিসেবে অ্যাকাউন্ট খুলতে চায় তাহলে হায়ার এ ফ্রিল্যান্সার, আর যেহেতু আমরা সেলার হিসেবে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি সেহেতু আর্ন মানি ফ্রিল্যান্সিং। দেখেন এখানেও কিন্তু তারা একটা মার্কেটিং করছে, বলছে টাকা ইনকামের জন্য এখানে করতে পারে অনেকটা। ঠিক আছে ভাই, এখানে ক্লিক করেন আর্ন মানি ফ্রিল্যান্সিং। তাহলে দেখেন ঠিক সিমিলার ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যাবে। বরাবরের মতো আমরা ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্ট খুলবো না, আমরা সরাসরি ইমেল দিয়ে খুলবো। ঠিক আছে ভাই, আপনার ইমেল দেন, পাসওয়ার্ড দিয়ে এগ্রি দিয়ে জয়েনে দিয়ে দেন। ওকে, এগ্রিতে দিয়ে দেন পাসওয়ার্ডের পরে, এবং হচ্ছে জয়েন ফ্রিল্যান্সার। এটা দেখেন ইউজার নেম ঠিক সিমিলার ইউজার নেম দিয়ে দেন। ইউজার নেম ঠিক যতটা পারেন ছোট, এবং সব জায়গায় একই ইউজার নেম নেওয়াটা পারফেক্ট। নেক্সট। ওকে, অলরেডি ইউ, আচ্ছা, ইউজ মাস্ট বি 3 থেকে 16 ক্যারেক্টার অনলি, নাম্বার লেটার। আচ্ছা, আন্ডার স্কোরটার জন্য সমস্যা করতেছে হয়তো। দেন দেখি, এটা ইউজার নেম ততটা ভালো লাগতেছে না, এর থেকে ভালো ইউজার নেম কি খুঁজে পাওয়া যেতে পারে? এবার এটা দিয়ে নেক্সট করেন দেখি, এটা মনে হয় কেউ নিয়ে নিছে, তাও নেক্সট করে দেখেন দেখি কি অবস্থা আসতেছে। না না, এটা বলছে 05 ছাড়াই, ব্যাক যান, ব্যাক নিবে, উপরে ওই যে ব্যাকের একটা আইকন আছে। 05 ছাড়াই কি নিবে? তাহলে এটা একটু বেশি ভালো মনে হচ্ছে। জি ভাই। আচ্ছা, এটা নিতে চাচ্ছেন না আপনি 05 দিয়ে নিতে যাচ্ছেন, আপনার ইচ্ছা। মানে 05 ছাড়া হলে ভালো। ওকে, এটাই। তারপরে দেখেন এখানে এখন দেওয়া আছে যে আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু হায়ার। আর 05 02 এই ধরনের নাম্বারগুলো না নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মনে হয় যে এটা আপনার 5 নাম্বার অ্যাকাউন্ট, এরকম একটা মনে হয়। ঠিক আছে, তাহলে এখানে আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু হায়ার, যেহেতু আমরা ওয়ার্ক কাজ করতে চাই তাহলে আই ওয়ান্ট টু ওয়ার্ক। এরপর হচ্ছে এখানে স্কিলের বিষয়টা, আপনার যে যে বিষয় স্কিল আছে সেই সেই বিষয় আপনার এখানে লিখতে হবে। যেমন সাইডের দিকে লেখা আছে ডিজাইন অ্যান্ড মিডিয়া আর্কিটেকচার, ওখানে চলে যান।
হ্যাঁ, এখান থেকে আপনি টোটাল সর্বোচ্চ 20টা পর্যন্ত স্কিল সিলেক্ট করতে পারবেন, সর্বোচ্চ 20টা স্কিল। তাহলে আপনি আপাতত যেমন লোগো ডিজাইন, ফটোশপ এগুলা সিলেক্ট করে দিয়ে দেন। ফটোশপ নিয়ে এখন বর্তমানে মার্কেট প্লেসে দেখেন 1028টা জব আছে। লোগো ডিজাইন সম্পর্কে যেমন হচ্ছে এতগুলো জব আছে। এভাবে যেগুলো যেগুলো আমরা পারি নিচের দিকে মাউসটা স্ক্রল করে নিয়ে যান, দেখেন যে যেগুলো যেগুলো পারি আমাদের ফটোশপের সাথে আসতেছে সেটা মার্ক করে দিয়ে দেন। ইলাস্ট্রেটর তুলে দেবো না? মানে ইলাস্ট্রেটর দিয়ে দেন, সমস্যা নেই, আমরা তো কয়দিন পর ইলাস্ট্রেটর শিখবই। তারপরে ফটো এডিটিং যেমন আছে, ফটো এডিটিং দিতে পারেন ডান পাশে, ফটো এডিটিং। হ্যাঁ, নিচে ফটো এডিটিং, আর নিচের দিকে যান মাউসের চাকা ঘুরে। ব্যানার ডিজাইন হ্যাঁ, ব্যানার ডিজাইন দিতে পারেন, ব্যানার ডিজাইনও আমরা শিখবো, ব্রোশার ডিজাইন শিখবো। ওকে, এই বিজনেস কার্ড নিয়ে বর্তমান 33টা জব আছে। কভার প্যাকেজিং দিতে পারেন, তবে টি শার্টটা সরাসরি আমি দেখাবো না, কারণ টি শার্টে আমি এক্সপার্ট না। তবে আপনি যদি টি শার্ট চাইলে ইউটিউব থেকেও শিখতে পারেন। ইউটিউবে ভাই টি শার্ট নিয়েও অনেক খুব ভালো টিউটোরিয়াল আছে। আপনার যদি পার্সোনালি টি শার্ট ভালো লাগে, ক্রিয়েটিভ ডিজাইনও দিতে পারেন। টি শার্টটা একটু ভয় করে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কেউ যদি টি শার্ট নিয়ে করতে চান তাহলে টি শার্ট ডিজাইনও দিতে পারেন। এদিকে আপনি টোটাল এভাবে 20টা সিলেক্ট করতে পারবেন। এই যে ফ্ল্যাট ডিজাইন, এটা এখানে স্কিল সিলেক্ট করলে সুবিধা হবে কি, আপনাকে যখন কেউ সার্চ করবে, আপনার যদি স্কিলের মধ্যে অ্যাড থাকে ফ্ল্যাট ডিজাইন, তাহলে ফ্রিল্যান্সার হিসেবে আপনার প্রোফাইলটাও সেখানে চলে যাবে, ফ্রিল্যান্সার অ্যাজ এ ফ্রিল্যান্সারের প্রোফাইল হিসেবে। ফটো রিচার্জিং দিতে পারেন। ওকে, 15টা হয়ে গেছে। আপনি চাইলে পরেও সিলেক্ট করতে পারেন, সমস্যা নেই। আপাতত নেক্সট স্টেপে চলে যান, পরে ওইটা আপডেট করা যাবে। তাহলে দেখেন এখানে কিছু কিছু বিষয় খুব গুরুত্বপূর্ণ, অনেকে এখানে ভুল করে থাকে। যেমন আচ্ছা, প্রোফাইল ছবিটাও এখান থেকে আপলোড করতে পারেন। এই যে উপরে টেক ফটোতে ক্লিক করেন, দেখে ওইটা মনে হয় ক্যামেরা অন হতে পারে আপনার। আচ্ছা, পরে প্রোফাইল পিকচারটা দিচ্ছি। আচ্ছা, ক্যামেরা অন হবে, সমস্যা নেই। ফুল নেম দিয়ে দেন, ছবিটা আমরা পরেও দিচ্ছি, সমস্যা নেই। ভোটার আইডি কার্ডে যেভাবে আছে সেভাবে নামগুলো নিয়ে দেন। আচ্ছা, হ্যাঁ এটা লাস্ট নেমে চলে যাবে। হ্যাঁ, তন্ময়টা লাস্ট নেমে চলে যাবে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আসলে বাংলা ল্যাঙ্গুয়েজটা লাগে না। বাংলা রাখলে বাংলার কোনো কাজই প্রয়োজন আসে না, এখানে ইংরেজি করে দেন আপনি। বাংলাটা চাইলে রাখতে পারেন, না রাখাটাও ভালো। এই যে ইংলিশ করে দিয়ে দেন। ওকে, এখানে দেখেন 3টা অপশন আছে নিচের দিকে, বিগিনার, ইন্টারমিডিয়েট আর অ্যাডভান্স। এখানে বিগিনার বলা হচ্ছে আই এম ওয়ার্কিং, বা আপনি কাজ শিখতেছেন এমন কিছু হলে আপনি হচ্ছে লার্নিং। তাহলে বিগিনার যদি আপনার 2 থেকে 5 বছরের মতো অভিজ্ঞতা থাকে তাহলে আপনি ইন্টারমিডিয়েট, আর যদি 5 বছরের বেশি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি অ্যাডভান্স। কিন্তু কাজের ক্ষেত্রে আমাদের কিছু চালাকি করতেই হয়, কেননা একটু আগে যেমন আমরা বুঝলাম নতুনদেরকে আসলে কেউ কাজ দিতে চায় না। এই জন্য আপনাকে অ্যাডভান্স বলেই আসলে পরিচয়টা দিতে হবে এখানে। এই জন্য ভাই আপনি অ্যাডভান্সে সিলেক্ট করেন, যদিও 5 বছরের অলরেডি 5 বছরের অভিজ্ঞতা আছে, এমনটাই বলতে হচ্ছে আমাদের। নেক্সট স্টেপ করতে পারেন, কেননা বিগিনারদের তুমি তো নতুন, কাজ পারবা কি, এমন একটা ব্যাপারটা বলে থাকে। ওকে, এবার হচ্ছে পেমেন্ট মেথড আমাদের আপাতত না অ্যাড করলেও আমরা যাবতীয় কাজগুলো করতে পারবো। এই জন্য আপনি পেমেন্টটা আপাতত স্কিপ করে দিয়ে দেন। এরপর হচ্ছে ট্রায়ালের মধ্যে কি এদের কিছু কিছু অফার দেয়, যেমন বিট আপনি বেশি করতে পারবেন, তারপর হচ্ছে আপনার স্কিল যেমন 80টা অ্যাড করতে পারবেন। এই ধরনের জন্য আপনাকে মান্থলি $9 এত করে খরচ করতে হবে। আর ট্রায়াল হচ্ছে কি আপনাকে 1 মাস ফ্রি দিবে, কিন্তু ওই 1 মাস ফ্রিটাও আমরা আপাতত ব্যবহার করতে চাচ্ছি না, যখন পরবর্তীতে আপনি চাইলে এই ফ্রিটা নিতে পারবেন। এই জন্য আমরা আপাতত ব্যবহার করতে যাচ্ছি না, এটাও স্কিপ করে দেন, নিচের দিকে স্কিপ পেয়ে যাবেন। ওকে, আপনার ইমেইলে চলে যান, ইমেইলে তারা মেসেজ করছে। ওকে, ভেরিফাই ইউর ইমেল। ওকে, এটাও স্কিপ করে দেন, ওরা আবার তাদের অ্যাডভার্টাইজিং শুরু করে দিছে। আচ্ছা, আগের ট্যাবটা কেটে ফেলতে পারেন, আগের যে ট্যাবটা আছে। এবার ফোন নাম্বার ভেরিফাই করে নেন, ভেরিফাই ভাই SMS, ওই যে লেখা আছে।
একটু আসতে দিন ভাইয়া, আমার ফোনটা নিয়ে আসি ভাইয়া। ওকে ঠিক আছে, সমস্যা নেই। জি ভাইয়া। জি ভাইয়া, কোড আসছে ভাইয়া। ওকে ঠিক আছে, দিয়ে দেন। ওকে, ফোন নাম্বারও ভেরিফাই হয়ে গেছে, এবার ক্লোজ দিয়ে দেন এটা। এবার হচ্ছে প্রোফাইলের সেটিং গুলো। আমরা সিম্পল ভাবে প্রোফাইলটা এখান থেকে সেটিং এর অপশনটা অটোমেটিকলি চলে আসছে, এখান থেকে সেটিং গুলো আপনি করে নেবেন। দেখেন টোটাল আপনাকে কমপক্ষে 60% প্রোফাইল আপনি সর্বোচ্চ কমপ্লিট করতে পারবেন যদি আপনি পেমেন্ট মেথড বা অন্যান্য জিনিসগুলো আপনি অ্যাড না করেন। 60% কিংবা 60% পর্যন্ত করা যায়, কিংবা 55 পর্যন্ত করা যেতে পারে। আমারটা যেমন 60 পর্যন্ত করছি। এই 60% পর্যন্ত করতেই আপনি প্রায় সকল যে সুবিধাগুলো আছে সকল সুবিধাগুলো আপনি পেয়ে যাবেন। আর যদি এখন এদিকে প্রোফাইলটা আপনার সবগুলো কমপ্লিট না করা হয় তাহলে কিন্তু আপনারা কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন না। আমি বলে দিচ্ছি যে বিষয়গুলো। তাহলে অ্যাড্রেস যেভাবে আছে আপনি অ্যাড্রেসটা লিখে ফেলবেন যেভাবে দেয়া আছে, যেহেতু লিখতে সময় লাগবে এই জন্য এটা আপনি পরে লিখেন। এই যে জিপ কোড সহ যেটা দেওয়া আছে স্টেট সহ এটা পূরণ করে ফেলবেন। আর একটু নিচে যান। ওকে, আচ্ছা, তো টাইম কোম্পানি যদি না থাকে এটা কোম্পানি না দিলে হবে, সমস্যা নেই। টাইম জন্য এটা সব ঠিকঠাক আছে। আর একটু নিচের দিকে দেখি, এই পেজে কোনো কিছু করতে হবে না। ওকে, এই পেজে আর তেমন কোনো কাজ নেই, আপনি শুধু আপনার লোকেশনটা ওইটা আপডেট করে দিয়ে সেভ চেঞ্জে দিয়ে দিবেন। এবার একটু উপরের দিকে যান, এটা আপনি আপনার লোকেশনটা এইদিকে দেখেন ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন নামে একটা অপশন আছে, এটা হচ্ছে বাম পাশে নিচের দিকে। এখানে আসেন, এখানে দেখেন আপনার এখানে স্কোর হচ্ছে 15, এটা স্কোরটা আস্তে আস্তে বাড়াইতে হবে। নিচের দিকে আসেন, নিচের দিকে যেমন আপনি ইমেল ভেরিফাই করছেন এই জন্য 5 পয়েন্ট পাইছেন, ফোন নাম্বার ভেরিফাই করছেন এই জন্য 10 পয়েন্ট। এবার ফেসবুকটাকে আপনার এটার সাথে কানেক্ট করতে হবে। তাহলে ফেসবুক, আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে এটা সাইডে লগইন রেখে এখানে কানেক্ট উইথ ফেসবুক দিয়ে দেন। যদি আপনার হ্যাঁ এই ব্রাউজারে লগইন করা আছে, আচ্ছা লগইন হবে। আচ্ছা, তাহলে এখানে এই ব্রাউজারে লগইন থাকতে হবে আপনার। এই ব্রাউজারে আপনার যে এটা তো ক্রোম, এখানে তো লগইন আছে না পাশের ট্যাবে, এটা তো ক্রোম, পাশের থেকে লগইন। এটা তো ক্রোম ব্রাউজারই আপনার। জি ভাইয়া। ওকে, যান দেখি ফেসবুকে। ওকে, এই অ্যাকাউন্টটাই তো আপনি রিয়েল আইডি, তাই না? জি ভাইয়া। ওকে, সিম্পল। তাহলে এখানে চলে আসেন, এই অ্যাকাউন্টটা যদি আপনি অ্যাড করতে চান তাহলে কন্টাক্ট উইথ ফেসবুক দিয়ে দেন, তাহলে আপনি আরো বেশি 20 পয়েন্ট পেয়ে যাবেন। যে কন্টিনিউ। লিংকডইন আইডি তো তৈরি করা হয়েছে আপনার? জি ভাইয়া। আচ্ছা, পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিয়ে দেন, সব তো হাইড হয়েই থাকবে। এটা হচ্ছে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড। আচ্ছা, এটা ফ্রিল্যান্সারের পাসওয়ার্ড চাচ্ছে। এটা ইমেলটা ক্লিক করলে হয়তো চলে আসবে, ইমেলটা ক্লিক করলে পাসওয়ার্ডটা অ্যাড হয়ে যাবে। লিংক অ্যাকাউন্ট যেহেতু আপনি সেভ দিছিলেন। ওকে, এই যে এটাও আপনার অ্যাকাউন্টে চলে আসছে। ওই যে 35 পয়েন্ট হয়ে গেছে, এভাবে 60%। এরপর লিঙ্কডইনটাও সাইডে ওপেন করে দেখেন যে ঠিকঠাক আছে কিনা, তারপর লিঙ্কডইনটাও আপনি লিংক করে ফেলেন। এই সবগুলো যদি আপনারা লিংক না করেন তাহলে কিন্তু আবার কন্টেস্ট করতে পারবেন না। ওকে, ঠিক থাকলে freelancer.com এ চলে আসেন, এখান থেকে সাইন ইন দিয়ে দেন, অ্যালাউ। এরা দেখেন আপনার ফটো সহ ইমেইলের কিছু কিছু অংশ তারা কিন্তু অ্যাক্সেস নিয়েছে। ওকে, আপনার যে 55 হয়ে গেছে, আর কোনো একটা হয়তো আছে যেটাতে 55 হলো, আপনি এটা কন্টেস্টে ওই যে অ্যাড্রেস বা এটা করলে 60% হয়ে যাবে। তাহলে মোটামুটি আপনার অ্যাকাউন্ট এই দিক থেকে ক্লিয়ার। এবার আমরা আরেকভাবে করব, আরেক জায়গায় উপর দিকে যান, যে আপনার ওই যে নামের ওখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে উপরের দিকে আপনার নামের, হ্যাঁ এখানে ক্লিক করে দেখেন
যারা যারা এই অপশনটা যারা যারা পাবেন না তারা যদি ম্যানেজে ক্লিক করেন তাহলে এই অপশনে চলে আসবে। এই যে অ্যাকাউন্টের পাশে লেখা আছে ম্যানেজ, ম্যানেজে ক্লিক করলে এই অপশনে চলে আসবে। যেমন এটা অটোমেটিক্যালি কিন্তু চলে আসছিল, যদি কারো না আসে এখান থেকে ম্যানেজে ক্লিক করলে এই অপশনে আসবে। এখন আমরা সেটিং করব প্রোফাইলের, ভিউ প্রোফাইলে চলে যান। ওকে, এখান থেকে প্রোফাইল পিকচার অবশ্যই একটা ভালো দেখে প্রোফাইল পিকচার আপনাকে অ্যাড করতে হবে। আপনার যে বর্তমানে প্রোফাইল পিকচারটা আছে সেটা আপনি ব্যবহার করতে পারেন। বর্তমান যে আপনার প্রোফাইল পিকচারটা আছে এটা, এই জন্য আপনাকে এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। ওই যে লেখা আছে এডিট প্রোফাইল, ইমেজের এখানে আপনি চাইলে পরেও অ্যাড করতে পারেন, আর যদি এখন করতে চান তাহলে সুবিধা হবে, সবাই দেখতে পাবে, এটা সুবিধা। যে ক্যামেরার আইকনে ক্লিক, এটা সমস্যা নেই আপনার। ওকে, আচ্ছা তাহলে এখানে যারা যারা আছেন এখানে প্রোফাইল পিকচার অ্যাড করে নেবেন। আমি জানি আপনি অনেকগুলো করতে পারবেন। আর এখানে স্কোয়ার বেস ইমেজগুলো ব্যবহার করেন। আর প্রোফাইল পিকচারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বরাবরই বলে আসি প্রোফাইল পিকচারটা আপনাকে প্রফেশনাল মানের একটা প্রোফাইল পিকচার অ্যাড করবেন সবাই, যেটা দেখে মনে হয় যে আপনি কাজ করতে পারবেন বা বিশ্বস্ত এমন একটা যেন ভাব আসে, যে যেমন তেমন একটা সাইড থেকে সেলফি তুলে দিলেন যে একটা কাজ করতে পারে এমন একটা ভাব আসতেছে না, এমনটা যেন না হয়, যেন একটা বিশ্বস্ততার ভাব আসে। জি বলেন। আমার প্রোফাইল পিকচারটা একটু দেখবেন ভাইয়া। দেন আপনার বর্তমান যেটা হালকা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়েছেন সেই ব্যাকগ্রাউন্ডটাও ব্যবহার করা যেতে পারে। জি ভাইয়া, সেটাই বলছিলাম। হ্যাঁ জি, আপনি এটা ব্যবহার করতে পারেন, যথেষ্ট ভালো দেখাচ্ছে ভাই। এই যে ভাইয়া। হ্যাঁ এটা ব্যবহার করা যেতে পারে। জি ভাইয়া। এই ধরনের এদিক থেকে হাস্যোজ্জ্বলমুখের একটা ব্যাকগ্রাউন্ড দিবেন। এরপর হচ্ছে প্রোফাইল হেডিং বা সামারি, এগুলা কি হবে এটা আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। একটু নিচের দিকে আসেন, আমি আপনার কি দিতে পারি, আমরা নিচের দিকে আসি। আচ্ছা আচ্ছা, আপনি এখন স্ক্রিনশট স্টপ করতে পারেন, বাকিগুলো আমার প্রোফাইল থেকে দেখাচ্ছি। তাহলে মোটামুটি আপনার প্রোফাইল ক্লিয়ার। এবার কন্টেস্ট কিভাবে করতে পারি বা এটা এখন আমি আসি। শুরুর দিকে বলছি যে ফ্রিল্যান্সারের ক্ষেত্রে আমি ততটা এদিকে কাজ করা হয়নি আমার। মেইনলি আপনার দিক থেকে আপনারা একটা মার্কেট প্লেস টার্গেট করতে পারেন, কারণ একটা মার্কেট প্লেসেরই আপনার কাজ করতে ধরলে এত কাজ আছে যে অন্য মার্কেট প্লেসে কাজ করার সুযোগও পাবেন না আপনি। একটা মার্কেট প্লেসেরই এত কাজ আপনার আসে। তাহলে সিম্পল আমি এদিকে দেখাই। এখানে এডিট প্রোফাইল করলে আপনি আপনার প্রোফাইল পিকচারটা ভালো একটা প্রোফাইল পিকচার নিয়ে নেবেন। আমি জানি আমার প্রোফাইল পিকচারটা হয়তো আরো ভালো দেওয়ার দরকার ছিল। তাহলে এখানে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের হেডলাইন, অর্থাৎ আপনার বিষয়ে যেটা আছে, অর্থাৎ আপনি কি বিষয়ে কাজ করেন সেই বিষয়ে আপনি একটা হেডলাইন লিখতে পারেন। যেমন আপনার প্রফেশনাল হেডলাইন, যেহেতু আমি গ্রাফিক ডিজাইন সেই হিসাবে গ্রাফিক ডিজাইনার লিখছি, এইটার রিলেটেড আপনি কোনো কিছু লিখতে পারেন। এরপর হচ্ছে সামারি। সামারিটা আপনাকে একটা, জি বলেন। হ্যাঁ বলেন। গ্রাফিক ডিজাইনের সাথে কি অন্য কিছু অ্যাড করা যাবে? হ্যাঁ অন্য কিছু অ্যাড করা যাবে। ডেভেলপমেন্ট, সফটওয়্যার হ্যাঁ ডেভেলপমেন্ট। যাবে, ওগুলো অ্যাড করা যাবে। জি যাবে, দেখাই দিচ্ছে, আরো আইডিয়ার জন্য আরো জিনিস দেখাচ্ছে, আপনাদের অ্যাড করতে পারবেন। তারপরে এখানে সামারি আপনার সম্পর্কে, আপনি কি কি কাজ পারেন এই বিষয়ে একটা ডিসক্রিপশন আপনি লিখতে পারেন। আর এখানে যে আওয়ারলি রেট, অর্থাৎ ঘন্টায় কাজ করতে আপনি কত নেবেন, আপনার ক্ষেত্রে দিতে পারেন $7। এটা $5 দেওয়া যায়, $3 দেওয়া যায়, কিন্তু আসলে অত কম দাম দিয়ে লাভ নাই। আপনারা দিতে পারেন $10, $7 এরকম দেওয়া যেতে পারে আওয়ারলি রেট, অর্থাৎ ঘন্টায় কত ইউএসডি আপনার আওয়ারলি রেট। এখন এই প্রফেশনাল হেডিং বা সামারি লেখার ক্ষেত্রে আরেকটু হেল্প করি আপনাদের। তাহলে দেখেন আমি নতুন করে freelancer.com-এ যাচ্ছি, যেহেতু নতুন, আমরা কাদেরকে একদিক থেকে ফলো করতে পারেন, যারা বড় বড় ফ্রিল্যান্সার অলরেডি হয়ে গেছে তাদের প্রোফাইলগুলো ফলো করতে পারেন, যে তারা কিভাবে তাদের অ্যাকাউন্টগুলো তৈরি করছে বা সাজাইছে, তাদের অ্যাকাউন্টগুলো ফলো করা যেতে পারে। এটা কিভাবে, ব্রাউজে আসলাম, এই যে ফ্রিল্যান্সার এখানে ক্লিক করলাম। ফ্রিল্যান্সারে এখানে আসার পরে এখান থেকে আপনি গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করেন, যে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যেসব আছে তাদের এখানে প্রোফাইলগুলো চলে আসবে। যদি আমি এখানে সার্চ করি, যদি গ্রাফিক ডিজাইনারদের খুঁজেন, যেমন অলরেডি গ্রাফিক ডিজাইনের প্রোফাইল চলে আসছে, এই যে গ্রাফিক ডিজাইন লেখা আছে, তাহলে ইনি একজন গ্রাফিক ডিজাইন, আচ্ছা ক্লিক করলেন অত ট্যাব নেবে, ইনি একজন গ্রাফিক ডিজাইনার, যা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, ফটো এডিটর লেখা আসছে, যেমন ইনি একজন গ্রাফিক ডিজাইনার। বা এখানে আপনি, আচ্ছা ইনিও গ্রাফিক ডিজাইনার, ইনার প্রোফাইলটা ক্লিক করলাম, বা আপনি এখানে গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করতে পারেন। যদি এই যে দেখেন এখানে কেউ যদি এসে বিজনেস কার্ড লিখে সার্চ করে, ওই যে আপনি যে আপনার প্রোফাইলে স্কিল যে বিজনেস কার্ড শো লিখছিলেন, এই জন্য কিন্তু এখানে বিজনেস কার্ড অনুযায়ী চলে আসবে। যেমন এখানে আমি DESIGN গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করলাম, তাহলে গ্রাফিক ডিজাইন রিলেটেড যারা যারা কাজ করেন
তাদের প্রোফাইলগুলো কিন্তু এখানে অলরেডি এখানে চলে আসতেছে। ঠিক আমি এখানে 3 জনের প্রোফাইল ওপেন করছি। যেমন ইনি দেখেন, ইনি হচ্ছে বাংলাদেশে খুলনায় বাসা, ইনি এখন পর্যন্ত অনেক কাজ করছে, কিন্তু অলরেডি ওনার রিভিউ হচ্ছে 1245টা। এটা কিন্তু বিশাল রিভিউ, শুধু রিভিউ না, বিশাল রিভিউ। এবং ইনার অ্যাকাউন্ট হচ্ছে 2015 সালের। তার মানে নিশ্চিন্তে ইনি একজন সফল ফ্রিল্যান্সার এবং বড় মাপের ফ্রিল্যান্সার। এতগুলো রিভিউ পাওয়া কিন্তু অনেকটা কঠিন। উনি 2015 সাল থেকে কাজ করতেছে এখানে। তাহলে ইনি দেখেন, তো যেহেতু ইনি সফল ফ্রিল্যান্সার, তার মানে অবশ্যই উনি ওনার প্রোফাইলটা ভালোভাবে সাজাবে। এই জন্য আপনি ইনার প্রোফাইলটা ফলো করতে পারেন যে ইনি কিভাবে সাজাইছেন। যেমন আমার এখানে শুধুমাত্র গ্রাফিক ডিজাইনার দিছি, আর এদিক থেকে যেমন ভাই বললো যে ওয়েব ডিজাইনার এটা দেওয়া যাবে কিনা, যেমন ইনি আপনার মতো করে যেমনটা বললেন, ইনি মেইনলি লোগো নিয়ে কাজ করে। যেমন আপনার পরবর্তীতে হয়তো হতে পারে যে বিজনেস কার্ড নিয়ে আপনি আর কাজ করতেছেন না, আপনি লোগো নিয়ে কাজ করতেছেন, এমনটা হতে পারে। তাহলে ইনি হচ্ছে লোগো ডিজাইনার, যেহেতু লোগো ডিজাইন, তারপর হচ্ছে ভেক্টর ডিজাইন, প্রোডাক্ট এডিটিং সার্ভিস। তাহলে এইভাবে আপনি আপনার টাইটেলটা লিখতে পারেন, তাহলে এই দিক থেকে। তারপর আরেকজন দেখি ইনি কিভাবে লিখছেন, ইনি লিখছেন লোগো, ইলাস্ট্রেশন, গ্রাফিক্স। তার মানে ইনি এই সার্ভিসগুলো প্রদান করে থাকে। ইনি হচ্ছে ইন্ডিয়ার, ইনার রিভিউ হচ্ছে 749টা। ইনিও কিন্তু অনেক কাজ করছে এবং ইনি 2017 সাল থেকে এখানে কাজ করতেছে। তারপরে এখান থেকে আরো একটা প্রোফাইল দেখেন, ইনিও বাংলাদেশের, ইনি 2017 সাল থেকে, ইনারও কিন্তু 575টা রিভিউ, ইনিও বাংলাদেশের। এবং দেখেন ইনার ক্ষেত্রে কি লিখছেন, উনি প্রফেশনাল ফটো ডিজাইনার অ্যান্ড লোগো ডিজাইনার, ইনিও লোগো নিয়েই কিন্তু কাজ করে। আর ইনার প্রোফাইলটা হচ্ছে ভেরিফাইড প্রোফাইল, এই যে আইকনটা ক্লিক করলে ভেরিফাইড, অর্থাৎ ফ্রিল্যান্সার কর্তৃক ইনার প্রোফাইলটা ভেরিফাইড করা হয়েছে, ইনারটা এখনো ভেরিফাইড করা হয়নি। আর ইনারটাও ওকে, কর্পোরেট অ্যাকাউন্ট ইনারটাও ভেরিফাইড করা হয়ে গেছে। এবং যেমন যেমন এখানে আমি একটা ডিসক্রিপশন লিখছি, আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ফ্রম মাই লং এক্সপিরিয়েন্স, আই এম অলওয়েজ রেডি টু গিভ ইউ সামথিং নিউ অ্যান্ড ইউর 100% স্যাটিসফ্যাকশন ইজ মাই মেইন জব। হালকা একটা ডিসক্রিপশন লিখছি, তারপর আমি কি কি ধরনের কাজ করি সেই ধরনের কাজগুলো স্টার দিয়ে বা পয়েন্ট পয়েন্ট আকারে লিখছি। ঠিক সিমিলার ইনাদের ক্ষেত্রেও দেখেন, ইনারাও উনি ওনার সম্পর্কে এখানে একটা ওনার বর্ণনা লিখছে, উনি কি কি কাজ করে ইনি সে বিষয়ে একটা সুন্দর করে বর্ণনা লিখছে। ইনার ক্ষেত্রেও যদি দেখেন ইনি কি কি কাজ করে, ইনি আবার আলাদা স্টার লিখছে, সার্ভিসটা মিলিয়ে রাখছে, কি কি কাজ করে ওনার সম্পর্কে হালকা বর্ণনা লিখছে। এভাবে আপনারা আপনাদের নিজের সম্পর্কে বর্ণনা করবেন, তবে কাউকে কপি করা যাবে না। এই জিনিসগুলো আপনি কপি করতে পারেন, তবে আপডাউন করে দিবেন, কেননা লোগো ডিজাইন, বিজনেস কার্ড, ব্রোশিওর এগুলো আপনার একই রকম হচ্ছে। তবে এই যে এই ডিসক্রিপশনগুলো, এগুলো আপনারা চেষ্টা করুন কাউকে কপি না করতে, এই ডিসক্রিপশনটা নিজে লিখতে। তাহলে এটা এডিট করার জন্য এখান থেকে এডিট প্রোফাইল, তারপরে এখানে আপনারা এইগুলো লিখে সহজে এটা আপডেট সেভ করে দিলে সেভ হয়ে যাবে। তাহলে এখান থেকে আপনারা এখানে আপনার জব টাইটেল বা কি বিষয়ে কাজ করেন সেই বিষয়ে এখানে লিখে দিবেন। আপনারা আপনাদের ডিসক্রিপশনটা এখানে খুব সুন্দর করে লিখবেন, প্রোফাইল পিকচার একেবারে প্রফেশনাল মানের একটা প্রোফাইল পিকচার আপলোড করবেন। পোর্টফোলিও আইটেম, পোর্টফোলিও নিয়ে আমি একটু পরে আসতেছি। এরপর রিভিউটা লাগবে না, যেহেতু আপনাকে কে কতগুলো কাজ দিল, যেমন এই যে রিভিউ ইনার, এটাকে বলা হচ্ছে রিভিউ। এই যে স্টারের বিষয়টা 5 স্টার রিভিউ, অর্থাৎ বায়ার কাজ করার পর আপনার উপর কতটা স্যাটিসফাইড সেটাকে বলা হচ্ছে রিভিউ। যেহেতু ফ্রিল্যান্সার আমি কাজ করিনি সেজন্য হচ্ছে এখানে আমার রিভিউ নেই। তাহলে এখানে আসি পরবর্তীতে, যেমন এখানে আছে এক্সপিরিয়েন্স, এডুকেশন, কোয়ালিফিকেশন, এগুলোর ক্ষেত্রে আপনি এগুলো অ্যাড করে নিয়ে নেবেন। যেমন এক্সপিরিয়েন্স হতে পারে গ্রাফিক ডিজাইনার, এখান থেকে অ্যাড এক্সপিরিয়েন্স দিয়ে দিলাম। এগুলো আপনারা অবশ্যই অ্যাড করবেন। আপনি যদিও কোনো কোম্পানিতে কাজ না করেন বা এদিক থেকে না করেন, তারপরেও আপনি অ্যাড করে দিবেন। কেননা আপনার freelancer.com ওরা কিন্তু এই জিনিসটা ভেরিফাই করে না, তাই বলে খুব বড় কোম্পানি যেমন দিয়ে দিচ্ছেন স্যামসাং, অ্যাপেল, এরকম কোম্পানি না দেওয়া দরকার, এরকম কোম্পানি দেওয়ার প্রয়োজন নেই, অনেক বড় কোম্পানি দেওয়ার প্রয়োজন নেই। আপনার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এখানে লিখলেন, অ্যাড করে দিলেন, তাহলে এখানে আপনার টাইটেল, আপনি ওখানে আপনার কি বিষয়ে এক্সপিরিয়েন্স ছিল, তাহলে যদি জুনিয়র গ্রাফিক ডিজাইনার হন তাহলে জুনিয়র গ্রাফিক ডিজাইনার, বা জুনিয়র গ্রাফিক ডিজাইনার, যদি সিনিয়র গ্রাফিক ডিজাইনার হন তাহলে সিনিয়র গ্রাফিক ডিজাইনার, কিংবা DESIGN ইয়ার, আচ্ছা জুনিয়র গ্রাফিক বা সিনিয়র লিখলেন, আপনার কোম্পানির নাম দিলেন, যে কোনো একটা কোম্পানির নাম আপনি দিয়ে দেন। এটা আপনার সরাসরি ভেরিফাই করা হয় না, তো যেমনটা বললাম খুব বড় খুব প্রতিষ্ঠিত কোম্পানির নাম দেওয়ার আপনার প্রয়োজন নেই। এখানে আপনার একটা কোম্পানির নাম দিয়ে দিলেন, তারপর আপনি সেই কোম্পানিতে কত সালে কাজ শুরু করছেন বা লিখলাম কোম্পানির নাম একটা আমি আপাতত রাখলাম, বড় একটা কোম্পানির নাম লিখে দেন আপনি, তবে খুব বড়গুলো দেওয়ার দরকার নেই। স্টার্ট আপনি কত সালে দিছেন বা কত সাল পর্যন্ত বা কোন মাসে শুরু করছেন বা কোন ইয়ারে শুরু করছেন। দেখেন একটা জিনিস শুরুর দিকে লক্ষ্য করে দেখেন, আমরা কিন্তু সেখানে দিছি যে আমরা 5 বছরের বেশি অভিজ্ঞ, অর্থাৎ অ্যাডভান্স দিছিলাম, আমরা কিন্তু বিগিনার দেইনি।
তাহলে আমাদের অভিজ্ঞতাগুলো সেই হিসাবে এখানে অ্যাড করা প্রয়োজন। যেহেতু 5 বছর অভিজ্ঞতা, তাহলে এখানে 2015 সাল বা মান্থ সেই হিসাবে। আর যদি দেন যে আপনি এখনো সেখানে কাজ করতেছেন, আর যদি জব না করে থাকেন তাহলে এটা ইন্ট করে দিতে পারেন। তাহলে এখানে দিলাম আমি ফেব্রুয়ারি 2017 সাল পর্যন্ত আমি এখানে কাজ করছি। তারপরে আর যদি মনে করেন যে এখনো কাজ করতেছেন, তাহলে আই এম কারেন্ট ওয়ার্ক হেয়ার দিলে এটা চলে যাবে। তুলে দিলাম, আবার দিচ্ছি 17, এটা হচ্ছে এখান থেকে ফেব্রুয়ারি, 2 বছর কাজ করছে। আর এখানে হচ্ছে আপনার কাজের, এইখানে আপনি কি কি কাজ করতেন, কি বিষয়ে আপনার অভিজ্ঞতা জেনারেট হয়েছে সেই বিষয়ে ঠিক সিমিলার এটার মতো ছোট্ট একটা বর্ণনা লিখতে পারেন। এবং আপনি টার্গেট করতে পারেন এমন এমন কিওয়ার্ডগুলো এখানে নিয়ে আসার, যেমন বিজনেস কার্ড, ফ্লায়ার, যেগুলো আপনার গ্রাফিক ডিজাইন ওই যে অভিজ্ঞতাগুলো দিলেন সেই অভিজ্ঞতাগুলো এখানে এক্সপিরিয়েন্সে নিয়ে আসতে পারেন হালকা করে। যেমন আমি এই কোম্পানি বাংলায় বলতেছি, কিন্তু আপনারা অবশ্যই আমার থেকে এটা ভালো পারবেন যারা করেন। এদিক থেকে সুন্দর একটা বর্ণনা লিখতে হবে এক কথায়। কিংবা আপনারা এদিকের যে প্রোফাইলগুলো আছে তাদের বর্ণনাগুলো দেখতে পারেন। যেমন ইনার ক্ষেত্রে ইনি ছোট একটা বর্ণনা লিখছে, তবে অ্যাজ এ নতুন বর্তমানে অ্যাজ এ কম্পিটিশন অনেক বেশি হিসাবে আপনাকে এটা একটু ভালোভাবে বর্ণনাটা লেখাটা গুরুত্বপূর্ণ। একটা ভালোভাবে 2-3-4 লাইনের একটা বর্ণনা করে সেভ দিয়ে দিতে পারেন। এভাবে আপনি আপনার এক্সপিরিয়েন্সটা এক বা একাধিক এক্সপিরিয়েন্স আপনি অ্যাড করতে পারেন। তাহলে আপনার এডুকেশন, শিক্ষাগত যোগ্যতা আপনি এখানে অ্যাড করে নিতে পারেন, আপনার এডুকেশন। এরপরে কোয়ালিফিকেশনও আপনি অ্যাড করে নিতে পারেন, এবং বড় বড় প্রোফাইলগুলো তারা তাদের এগুলো কিভাবে সাজাইছে এখান থেকেও আইডিয়াগুলো নিতে পারেন। যদি কারো মনে হয় যে কিভাবে করব থেমে যাচ্ছি, তাহলে এই যাদের অনেকগুলো অলরেডি রিভিউ হয়ে গেছে, নতুন প্রোফাইলগুলো না, কেননা তারাও নতুন আপনিও নতুন, তারা ভুল করতে পারে, কিন্তু যারা প্রফেশনাল প্রোফাইল আছে তাদের ক্ষেত্রে আপনি তুলনামূলক ভুল পাবেন না, কেননা তারা জানে। এই জন্য এটা আপনার এদিকে প্রত্যেকটা অ্যাড করে নেবেন। এবার আসি পোর্টফোলিও আইটেম। পোর্টফোলিও আইটেমটা কি, এমনকি আমরা পরবর্তীতে পোর্টফোলিও ওয়েবসাইট থেকেও আমরা পোর্টফোলিও তৈরি করব। একজন গ্রাফিক ডিজাইনারের জন্য বা ওয়েব ডিজাইনার বা প্রোগ্রামার যারই জন্য বলেন না কেন, প্রত্যেকের জন্য একটা পোর্টফোলিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকের জন্য একটা পোর্টফোলিও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পোর্টফোলিও জিনিসটা কি, আপনি কি কি কাজ পারেন তারই একটা স্যাম্পল, অর্থাৎ আপনি দোকানের মধ্যে আপনি কি কি কাজ করছেন এখন পর্যন্ত, কি কি কাজ পারেন তারই একটা স্যাম্পলের একটা ভান্ডারকে বলা হচ্ছে আপনার পোর্টফোলিও। ঠিক সিমিলার এই যে মিস্টার এমডি আরিফুল, ইনার যদি পোর্টফোলিও দেখেন, ইনি ওনার পোর্টফোলিওতে যেমন ফটো রিটার্স, অর্থাৎ আমরাও ফটো রিটার্স করতে জানি, যেমন ফেস একরকম ছিল এখন ফটো রিটার্স, অর্থাৎ উনি এটা থেকে এটা করছে। তারপর যেমন এখানে উনি টি শার্টের কালার চেঞ্জ করছে, এই যে এখানে ইনি সাইকেলটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, আপনারাও সাইকেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ অনেকে করছেন। তারপরে লোগোর ক্ষেত্রে অবজেক্ট রিমুভ, এই লোগোটার পিছনে পিছনে এই লেখাগুলো ছিল এটা সে রিমুভ করে ফেলছে। লোড মোর হয়তো আরও তিনি অ্যাড করছেন, এই যে এটা হচ্ছে কালার ছিল এই কালার, তিনি এই কালার করে ফেলছে। এ হচ্ছে ওনার পোর্টফোলিও, তিনি এভাবে পোর্টফোলিওটা রেডি করছেন। ঠিক সিমিলার ইনার যদি পোর্টফোলিও দেখি, যেহেতু উনি লোগো নিয়ে মূলত কাজ করে, এই যে লিখে দিচ্ছে লোগো, তাহলে ইনি দেখেন কিছু লোগো ডিজাইনের ওনার পোর্টফোলিওতে অ্যাড করছেন, কয়েকটা লোগো উনি ওনার প্রোফাইলে অ্যাড করছেন। ঠিক সিমিলার এখানেও ইনিও ইনার অ্যাকাউন্টে অনেকগুলো পোর্টফোলিও অ্যাড করছে, কিন্তু দেখেন যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভের পোর্টফোলিও অ্যাড করছেন বিফোর আফটার করে, তারপরে কালার রিপ্লেসমেন্ট, ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এই যে এটা থেকে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, এভাবে কিন্তু পোর্টফোলিওটা অ্যাড করছেন। অর্থাৎ উনি কি কি কাজ পারে সেই কাজেরই কিন্তু একটা স্যাম্পল এখানে তুলে ধরা হয়েছে। ঠিক সিমিলার ভাবেও আপনারা যেহেতু বিজনেস কার্ড পারেন, ফটো ডিটার্স পারেন, তারপর হচ্ছে আপাতত এখন পর্যন্ত আমরা যে যে কাজগুলো শিখছি সেই কাজগুলো আপনার পোর্টফোলিওটা খুব সুন্দরভাবে সাজায় দেখতে হবে। যেমন ইনার পোর্টফোলিওটা দেখতে একটা অসাম দেখাচ্ছে, কোন কালারের মধ্যে কোন কালারটা ভালো লাগতে পারে, যেমন কোনটা বেশি হাইলাইট হয়, যেন দেখতে আপনার পোর্টফোলিওটা একটা সুন্দর লাগে। ইনার পোর্টফোলিওটাও দেখতে অসাম দেখাচ্ছে, ইনার পোর্টফোলিওটাও দেখতে অসাম লাগছে। ঠিক সুন্দর করে আপনার একটা পোর্টফোলিও এখান থেকে তৈরি করা যেতে পারে। তাহলে আসি পোর্টফোলিও অ্যাড করবেন কিভাবে। আমি জাস্ট একটা বিজনেস কার্ড দিয়ে স্যাম্পল হিসেবে অ্যাড করে দেখাচ্ছি। তাহলে ম্যানেজে এখানে ক্লিক করলাম, ম্যানেজে ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাড পোর্টফোলিও আইটেম। অ্যাড পোর্টফোলিও আইটেমে ক্লিক করবেন। অ্যাড পোর্টফোলিও আইটেমে ক্লিক করলে কয়েকটা অপশন চলে আসতেছে, আপনার পোর্টফোলিওটা কি দিয়ে তৈরি করতে যাচ্ছেন, ইমেজ, আর্টিকেল, যেহেতু আমরা ইমেজ নিয়ে কাজ করি সেহেতু আমরা ইমেজে ক্লিক করলাম। এরপর আপনার এটা কি বিষয়ে পোর্টফোলিও, যেমন বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ করলাম, পোর্টফোলিও সম্পর্কে একটা হালকা ডিসক্রিপশন লিখতে পারেন। ডিসক্রিপশনটা হচ্ছে আপনি কি কালার ব্যবহার করছেন, কত সাইজ ব্যবহার করা হয়েছে, বা
আপনার লোগো বা যে বিষয় নিয়ে করছেন বা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে হালকা একটু বর্ণনা লিখতে পারেন। এরপরে দেওয়া আছে আপলোড আইটেম, যেটা জিপিজি, পিএনজি কিংবা গিফ হিসেবে দিতে পারেন এবং সেটা যেন 10 মেগাবাইটের বেশি না হয়। এটা আপলোড করলাম, আপনার উইথ মকআপ সহ যে কোনো একটা আপনার ডিজাইন সুন্দর করে আপলোড করে দিয়ে দিতে পারেন। যেমন হতে পারে এটা একটা ডিজাইন, বা হতে পারে আপনার যে বিজনেস কার্ডের, এটা বিজনেস কার্ডটা যদিও আমার তৈরি না, খুব সুন্দর করে বিজনেস কার্ডটা আপনি প্রেজেন্টেশন করছেন, সিলেক্ট করে আপলোড। তাহলে এই বিজনেস কার্ডটা এখানে আপলোড হয়ে গেছে। চাইলে একাধিক ইমেজও আপনি একসাথে আপলোড করতে পারেন। এরপর হচ্ছে স্কিল, সর্বোচ্চ আপনি এখানে 5টা স্কিল অ্যাড করতে পারবেন। এই কাজটা করতে, অর্থাৎ এই বিজনেস কার্ডটা করতে বা এই পোর্টফোলিওটা যেটা আপনি অ্যাড করতেছেন, এটার জন্য আপনার কি কি স্কিল প্রয়োজন হয়েছে? যে ফটোশপ, গ্রাফিক ডিজাইন, বিজনেস কার্ড, আর কি আসে? আচ্ছা, আর তেমন কোনো আসে না, চাইলে সার্চ দিয়েও দেখতে পারেন। সর্বোচ্চ 5টা স্কিল আপনি দিতে পারবেন। এভাবে সবগুলো স্কিল লেখার পর, ডিসক্রিপশন লেখার পর সেভ দিলে আপনার এটা পোর্টফোলিও আকারে চলে আসবে। আমি এখন ব্যাক করি, এখান থেকে ভিউ প্রোফাইল, যে ভিউ প্রোফাইলে আপনি আসলে এই যে আপনার এখানে ইনাদের মতো কিন্তু এখানে আপনার পোর্টফোলিওটা চলে আসতেছে। তবে অবশ্যই অন্য কোনো কপি ডিজাইন করা যাবে না, অলরেডি আপনাদের অনেকেই ভালো ভালো সুন্দর সুন্দর বিজনেস কার্ড তৈরি করা আছে, সেই পোর্টফোলিওগুলো আপনাদের বিজনেস কার্ডগুলো এখানে সুন্দর করে অ্যাড করতে পারেন। তাছাড়া এই যে ব্যাকগ্রাউন্ড ইউফের বিফোর আফটার করে যেগুলো আমাকে দিয়েছিলেন, এগুলো কালার চেঞ্জিং এর এদিকগুলো আপনারা খুব সুন্দর করে আপনার পোর্টফোলিওটা অ্যাড করে নিতে পারেন। তাহলে আপনার একটা কমপ্লিট প্রোফাইল সাজানো কিন্তু হয়ে যাচ্ছে। এটা আপনার একটা কমপ্লিট প্রোফাইল সাজানো হয়ে যাচ্ছে। আর আপনি সরাসরি কন্টেস্ট বা এগুলোর ক্ষেত্রে করতে পারবেন না যদি আপনার প্রোফাইল কমপক্ষে 55% পূর্ণ না হয়। আর এটা আপনার 100% করতে হলে আপনার যেমন ডেবিট কার্ড এগুলো অ্যাড করতে হয়, আর 55 বা 60% হলেই আপনি যাবতীয় কাজগুলো করতে পারবেন, কোনো সমস্যা হবে না, এবং উইথড্র থেকে শুরু করে যাবতীয় কাজগুলোই করা যেতে পারে। তাহলে এবার আসি আমরা, এতদূর পর্যন্ত কারো কোনো সন্দেহ বা কোনো কথা সমস্যা আছে কি? তাহলে আমি কন্টেস্ট কিভাবে করব সেটাতে চলে যেতাম। ভাইয়া, জি বলুন। এক মার্কেট প্লেসের কাজ অন্য মার্কেট প্লেসে তো সাবমিট করা যাবে না ভাইয়া। এক মার্কেট প্লেসের কাজ অন্য মার্কেট প্লেসে সাবমিট করতে হবে। আপনি যেটা যেমন বলা হচ্ছে পিএনজি ট্রির কাজ অন্য মার্কেট প্লেসে দেওয়া যাবে না, কিন্তু আপনি এখানে অ্যাজ এ পোর্টফোলিও হিসাবে এখানে রাখতে পারেন। এখানে পোর্টফোলিও হিসাবে রাখা যেতে পারে, কেননা এখানে আপনি ওই ডিজাইনটাই কিন্তু এখানে বিক্রি করতেছেন না। যেমন ওইটা যদি যেমন হতে পারে অন্য জায়গায় যদি আপনি বিক্রি করতেন, সেক্ষেত্রে হয়তো ওই সমস্যাটা হতো, কিন্তু এখানে আপনার পিএনজি ট্রির আইটেমটাও রাখা যেতে পারে, কেননা আপনি এখানে সরাসরি ওইটা বিক্রি করতেছেন না, জাস্ট আপনি যে এই কাজগুলো পারেন, এটা আপনার ক্রিয়েটিভিটি, সেটা আপনি এখানে প্রকাশ করতেছেন, সেক্ষেত্রে এটা দেয়া যেতে পারে। ওকে, তাহলে আমরা আমাদের প্রোফাইল তৈরি করে ফেললাম। এবার আমরা কন্টেস্ট কিভাবে করব বা এটা কিভাবে কাজ করে সেটা দেখাই। তাহলে ফ্রিল্যান্সারের জিনিসটা কিরকম, একটু আগে আমরা ফ্রিল্যান্সার সার্চ করছি, কোনো বায়ার যদি এসে ওনার বিজনেস কার্ড একটা প্রয়োজন, তাহলে এখানে উনি কি করে বিজনেস কার্ড লিখে সার্চ করবে, এবং যারা বিজনেস কার্ড রিলেটেড বা যাদের এই বিজনেস কার্ড স্কিলে রেখে দিলাম বিইউএস, যে বিজনেস কার্ড লিখে এখানে স্কিলে দিয়ে দিলাম। তাহলে এখানে যেসব বায়ারের স্কিলে, যেমন আপনারা যেমন ভাইয়ের একটু আমরা বিজনেস কার্ড অ্যাড করছি, যেসব বায়ারের স্কিলে, অর্থাৎ যেসব সেলারের স্কিলে তারা বিজনেস কার্ড অ্যাড করছে, তাদের প্রোফাইলগুলো কিন্তু এখানে চলে আসছে। ঠিক সিমিলার আপনার যখন অনেকগুলো রিভিউ হবে, দেখেন প্রত্যেকেরই রিভিউ আছে, যেমন এনার এখানে 7টা রিভিউ আছে, এনার এখানে দেখাচ্ছে বিজনেস কার্ড রিলেটেড 3টা রিভিউ, যাদের যাদের রিভিউ আছে তাদের প্রোফাইলগুলোই কিন্তু এখানে আসে। আসলে নতুন যারা আছে তাদের প্রোফাইল কিন্তু এখানে আসে না, যাদের রিভিউ নাই, কাজের অভিজ্ঞতা নেই, তাদের প্রোফাইল কিন্তু সাধারণত এখানে আসে না। এই জন্য আমি বললাম আমাদের শুরু করতে হবে কন্টেস্ট দিয়ে, এবং এনাদেরকে হায়ার করলেই তাহলে এনাদেরকে ওনাদের কাছে মেসেজ যাবে, বা ঘন্টায় কত ডলার, ঘন্টা বেস বা কিভাবে কাজ করবেন ওনাদের সঙ্গে আলোচনা করে আপনি সাধারণত বায়ারগুলো হায়ার করে থাকে। ফ্রিল্যান্সার বেস এইভাবেই কাজ করে থাকে, সরাসরি কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করা। আর এরপরে আসি কন্টেস্টের ক্ষেত্রে, বলছি প্রজেক্টের ক্ষেত্রে কিভাবে কাজ করা হয়, যেটা প্রজেক্ট বেস। প্রজেক্টের কাজটা হচ্ছে এরকম, এখানেও আপনার ধরে নিলাম যে কোনো একটা
এনারা পুরো একটা বই তৈরি করতে যাচ্ছে। ধরে নিলাম যে কোনো একটা এরা বই তৈরি করতে যাচ্ছে। এখানে 300 পেজের মতো টাইপের কাজ আছে, 300 পেজের মতো টাইপের কাজ আছে, প্রায় আছে 300 পেজের মতো টাইপের কাজ। প্রজেক্টের ক্ষেত্রে বায়ার বলল যে আমার 300 পেজের একটা বই লিখতে হবে, যেখানে প্রায় এতগুলো ওয়ার্ড লেখা হতে পারে, যেটার জন্য বাজেট হচ্ছে আমার $500। উনি আনুমানিক একটা বাজেট দিয়ে দিল যেটার জন্য হচ্ছে $500। এখন যারা যারা ফ্রিল্যান্সার আছে তারা এখানে বিট করবে যে কে কত ডলারে পারবে। যদি আমি যাই বললাম যে আমি এটা করতে পারবো $300, আরেকজন বললো আমি $400 করব 5 দিনে, আরেকজন বললো যে আমি $600 করব একদিনে, আর বায়ারও সময় দেয় আমার 5 দিনের মধ্যে এই কাজটা লাগবে, আমার 5 দিনের মধ্যে এই কাজটা লাগবে, বায়ারও সময় দিয়ে দেয়। ঠিক সিমিলার বিভিন্ন জন ফ্রিল্যান্সার ওনাকে গিয়ে বলবে, যেমন এখানে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, ওনার বাজেট হচ্ছে $20 থেকে $159, অর্থাৎ বিভিন্ন জন কতজন বিট করছে এটাতে শুধুমাত্র একজন বিট করছে, বা এটাতে আসি যেগুলোতে বেশি জন বিট করছে। আচ্ছা, লোগো ফর ট্যাক্স প্রফেশনাল আইডি এটাতে আসি। এটার ক্ষেত্রে দেখেন এই বায়ারের বাজেট হচ্ছে $30 থেকে $250 হচ্ছে এই বায়ারের বাজেট। এবং এখানে এখন বিভিন্ন জন ফ্রিল্যান্সার এসে ইনাকে ওনার বাজেট কত বা কি বিষয়ে কাজ কত দিনে কাজটা করবে এই বিষয়ে ওনাকে অ্যাপ্লাই করা হয়। এর মধ্যে ওনাকে যাকে ভালো লাগে তাকে তিনি অর্ডারটা দিবেন। এক্ষেত্রে আপনাকে অগ্রিমভাবে কাজ করতে হয় না, অগ্রিম আলাদাভাবে কিন্তু প্রজেক্টে কাজ করতে হয় না। কিন্তু কন্টেস্টের ক্ষেত্রে যদি আমি এখান থেকে এই যে কন্টেস্টে আসি, কন্টেস্টের ক্ষেত্রে অলরেডি আপনাদের বলে ফেলছি যে কিভাবে করা হয়ে থাকে। তাহলে দেখেন যেটা প্রজেক্ট বেস সেটাতেও রিভিউ ছাড়া আপনার সাধারণত কাজ পাওয়া যায় না, কিন্তু যেটা কন্টেস্ট বেস সেখানে রিভিউটা আপনার ততটা গুরুত্ব না। আপনার রিভিউ থাকলেও যে না থাকলেও সে, এখানে রিভিউটা ততটা গুরুত্বপূর্ণ আসে না। এই জন্য নতুন ফ্রিল্যান্সাররা কি করে, শুরুর দিকে freelancer.com-এ তারা কন্টেস্টে অংশগ্রহণ করেন। শুরুর দিকে তারা এখানে কন্টেস্টে অংশগ্রহণ করেন, কন্টেস্টে অংশগ্রহণ করার পর যখন কয়েকটা রিভিউ হয়ে যায় তখন ফ্রিল্যান্সাররা হায়ার করে কিংবা প্রজেক্ট বেস কাজগুলো আপনি সহজেই পাবেন। আর যদি রিভিউ না থাকে তাহলে কিন্তু আপনি সরাসরি কাজগুলো পাবেন না। আর এই রিভিউ আনার জন্য আপনি আপাতত কন্টেস্ট করতে পারেন। এখানে লোগো ডিজাইন থেকে ফ্লায়ার ডিজাইন থেকে শুরু করে অনেকগুলো কিন্তু কন্টেস্ট হয়। যেমন এটার ক্ষেত্রে আমরা একটা বিজনেস কার্ড নিয়ে কন্টেস্ট করি। তাহলে আপনি যেহেতু বিজনেস কার্ড দিয়ে যদি কন্টেস্ট করতে চান তাহলে সার্চে এখানে লিখুন বিজনেস কার্ড, বিজনেস কার্ড লিখে সার্চ করলেই বিজনেস কার্ড রিলেটেড যে কন্টেস্টগুলো চলতেছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। কিংবা আপনি স্কিল থেকেও এখানে বিজনেস কার্ড সিলেক্ট করে দিতে পারেন যদি আপনার বিজনেস কার্ড দেয়া থাকে। আমার হয়তো বিজনেস কার্ড আছে, কি এখান থেকেও স্কিল থেকেও আপনি বিজনেস কার্ড এখানে সিলেক্ট করে দিতে পারেন। তাহলে এখানে লক্ষ্য করে দেখেন বিজনেস কার্ডের যেগুলো কন্টেস্ট চলতেছে টোটাল এখানে দেখাচ্ছে 19টা কন্টেস্ট। যদি স্কিল কেটে দেই, এটা কেটে দিলে হয়তো আরো বেশি বেড়ে যেতে পারে। এই সার্চ থেকে আপনি বিজনেস কার্ডের যে কন্টেস্টগুলো চলতেছে সেটা কিন্তু এখানে চলে আসছে, এই জায়গায় বিজনেস কার্ডের কন্টেস্টগুলো চলে আসছে। এটার সাথে লোগো লাগবে। আচ্ছা, লোগো যেহেতু লাগবে এটা আমি বাদ দিলাম। যেমন এখানে একটা বিজনেস কার্ডের একটা কন্টেস্ট চলতেছে, লক্ষ্য করে দেখেন এই বিজনেস কার্ডের জন্য বাজেট হচ্ছে ওনার $35, যেমনটা আপনাদের বলছিলাম। বিজনেস কার্ডের জন্য ওনার বাজেট হচ্ছে $35, যা বাংলাদেশি টাকায় প্রায় 2800 থেকে 3000 টাকার মতো একটা বিজনেস কার্ডের জন্য। আর এটা হচ্ছে গ্যারান্টি, এখনো সময় বাকি আছে, লেখা আছে 2 দিন বাকি আছে, লেখা আছে অ্যাক্টিভ, এটা চলমান আছে, সময় বাকি আছে কতদিন, 2 দিন। এবং 575 জন এই বিজনেস কার্ডটা জমা দিছে। তাহলে আমি এটা নতুন করে ওপেন করি, একটা ট্যাবে ওপেন করলাম। তাহলে আবার ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কোনটা কি, এই 35 ইউএসডি দেখবেন, কোনটাতে দেখবেন যে আবার আলাদা দেওয়া আছে, অর্থাৎ এই বিজনেস কার্ডের জন্য বাইরের বাজেট হচ্ছে $35। এই কন্টেস্টটা বাকি আছে এখনো 2 দিন এবং প্রায় 575টা এন্ট্রি, 575টা বিজনেস কার্ড অলরেডি জমা পড়ে গেছে, 575টা বিজনেস কার্ড অলরেডি জমা পড়ে গেছে। আর এখানে লেখা আছে গ্র্যান্টেড, অর্থাৎ এখন যদি বায়ার, আল্লাহ না করুক, বায়ার যদি মারাও যায় তাও সে টাকাটা যারা যারা কন্টেস্ট করছে তাদেরকে টাকাটা ভাগ করে দেওয়া হবে। ধরে নেন বায়ার তো যে কাউকে একজন কাকে তো চুজ করবে, যাকে চুজ করবে সে সম্পূর্ণ টাকাটাই পাবে। যদি এমনটা হয় যে বায়ার কোনো ক্রমে কাউকে চুজ করেনি বা আসেনি, সেক্ষেত্রে কি করা হবে,
আচ্ছা, এটা অলরেডি উইন করছে, যদিও এখানে দেখাচ্ছে না। সেক্ষেত্রে ইনি একজনকে উইন করাই দিয়েছেন, এই যে নোমান নামে একজন কেউ বাংলাদেশিকে কাউকে উইন করাইছেন তিনি। তাহলে দেখেন যে যদি কাউকে উনি চুজ না করে, তাহলে টাকাটা যারা যতজন মানুষ কন্টেস্ট করছে রেটিং এর উপর ভিত্তি করে তাদেরকে টাকাটা ভাগ করে দেওয়া হয়, যে 35 ডলার সবাইকে ভাগ করে দেওয়া হয়। যদিও এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, কিন্তু এটা কাউকে উইন করে ফেলা হয়েছে, যেমন এ উইনার হ্যাজ বিন চুজেন, অর্থাৎ বায়ার একজন কাকে উইনারকে চুজ করে ফেলছে। তার মানে এটা আমি বাদ দিলাম, অন্য একটাতে দেখি। যেমন এটা লিখে আছে ক্রিয়েট এ বিজনেস কার্ড, এটা হচ্ছে 20 ডলার, কিন্তু এটা গ্র্যান্টেড লেখা নাই। তার মানে এটার টাকাটা আপনি কাজ করার পর টাকাটা পেতেও পারেন, নাও পেতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়, পেতেও পারেন, নাও পেতে পারেন। যদি গ্যারান্টি লেখা থাকে তার মানে অবশ্যই পাবে যে উইনার হবে। কিংবা যদি কাউকে উইনার নাও করা হয়, তাও টাকাটা যতজন এন্ট্রি করছেন তাদের উপর টাকাটা ভাগ করে দেওয়া হবে। তাহলে ক্রিয়েট এ বিজনেস কার্ড, এটা ওপেন করলাম। তারপরে আইডি কার্ড ডিজাইন, এটাও বিজনেস কার্ডেরই মতো। আরেকটা দেখি বিজনেস কার্ডের কয়টা কন্টেস্ট চলতেছে। আচ্ছা, যেমন এখানে বিজনেস কার্ড, এই যে লোগো ডিজাইন, লোগোর সাথে বিজনেস কার্ড অ্যান্ড ইমেল সিগনেচার। আচ্ছা, এটা ক্লোজ হয়েছে কি দেখি। তারপর এগুলো ওপেন করে দেখতে পারেন যে বিজনেস কার্ড ডিজাইন এটাও ক্লোজ হয়ে গেছে। আপনারা দেখেন যেমন এই বিজনেস কার্ডটা চলতেছে, এটা হচ্ছে 100 ইউরোর একটা বিজনেস কার্ড। দেখেন এটাও উইন করা হয়ে গেছে, যদিও এখানে দেখাচ্ছিল যেটা উইন হয়ে গেছে সেটা ওখানে উইন লেখা আসবে, যেমন ইয়েলো কালার লেখা আসতেছে অলরেডি, যেমন এটা উইন করা হয়নি এবং এটা গ্র্যান্টেড, এটা কিন্তু চলতেছে। এটা বিজনেস কার্ড ডিজাইনটা এখনো এটা চলতেছে। আর যদি এটা শেষ হয়ে যায়, তাহলে ওই যে শুরুর দিকে দেখলাম যে একটা পেজ 1-এ যাই, সেখানে লেখা আসবে চুজেন এ উইনার। যেমন এটা ওপেন করি, যেমন উনি কাউকে উইন করাই ফেলছে, তাহলে এখানে হলুদ কালারে আপনার উইনের অপশনটা লেখা চলে আসবে। আচ্ছা, এটাও চলতেছে এখনো। তাহলে কোনটা জানি দেখলাম এটা শেষ হয়ে গেছে, সম্ভবত এটা 35 ইউএসডিটা। ওকে, আই থিঙ্ক এইটা, হ্যাঁ। দেখেন এই যে এ উইনার চুজ এরকম ভাবে লেখা আসবে, যদি কাউকে তিনি চুজ করে ফেলছেন বা উইনার তিনি চুজ করে ফেলছেন, যদি এমনটা হয় তাহলে আপনার এটা এইভাবে উইনার চুজ লেখা আসবে। সেক্ষেত্রে এটাতে আপনি নাও কন্টেস্ট করতে পারেন। আমি এটার ক্ষেত্রে আসি, বা তারপরটার ক্ষেত্রে, যেমন এটা গ্যারান্টি দেওয়া আছে আর এটাতে গ্যারান্টি দেওয়া নেই। এখন এখানে আসলে আপনি দুটো অপশন পাচ্ছেন, একটা হচ্ছে ডিসক্রিপশন আর একটা হচ্ছে এন্ট্রিস। দেখেন একটা হচ্ছে ডিসক্রিপশন আর একটা হচ্ছে এন্ট্রিস। ডিসক্রিপশন বিষয়টা কি, এখানে ওনার বিজনেস কার্ডটা উনি কি ধরনের চাচ্ছেন সে বিষয়ে একটা বর্ণনা, বা ওনার ডিজাইনটা কি ধরনের হবে, কি কি থাকবে সে বিষয়ে একটা বর্ণনা। ঠিক সিমিলার এটার ক্ষেত্রে যদি আসি, এই যে বিজনেস কার্ড, ওনার বিজনেস কার্ডে কি কি থাকবে, কি ধরনের হবে সেই সম্পর্কে এখানে একটা বর্ণনা দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে গ্র্যান্টেড। তো যদি আমরা এটার ক্ষেত্রে দেখি যে এখানে ওনার কি কি ধরনের বিজনেস কার্ড চাচ্ছে, এটা যদি খুব আপনি পড়লেই বুঝতে পারবেন। আমি এটার ক্ষেত্রে দেখি, যেমন ইনি কি লিখছেন, আই নিড এ বিজনেস কার্ড ফর লিখছে ফ্লোরা কোম্পানি কল্ড ইট ব্লু হার্ট টেকনোলজি। অর্থাৎ ওনার একটা বিজনেস কার্ড প্রয়োজন, যেটা হচ্ছে লিখছে ফর এ কোম্পানি, ফর এ, এখানে স্পেস হইতো যা বিজনেস ফর ওনার একটা কোম্পানির জন্য বিজনেস কার্ড, যেটাকে বলা হচ্ছে ব্লু হার্ট টেকনোলজি। বা ওনার তাহলে তার মানে ওনার এই কোম্পানির জন্য একটা বিজনেস কার্ড প্রয়োজন, যার স্লোগান থাকবে কোনটা, এনজয় দ্যাট টেকনোলজি, বা এটা থাকবে ওনার স্লোগান। এটার মধ্যে একটা লোগো থাকবে, লোগোটা উনি যোগ করছেন, এই যে লোগো অ্যাটাচ, এই যে লোগোটা লেখা আছে, এই যে লোগো অ্যাটাচ, এই যে লোগোটা তিনি নিচে যোগ করে দিয়েছেন। অর্থাৎ এই লোগো দিয়ে, এবং যেটার কোম্পানির নাম হচ্ছে এটা, ওটা স্লোগান থাকবে এটা, এটা নিয়ে আপনাকে একটা বিজনেস কার্ড তৈরি করতে হবে, যার ওয়েবসাইট থাকবে এটা। তার মানে এই তথ্যগুলো আপনাকে দিয়ে দিছে। এবং লোগোর কি কালার আমরা দেখে নিই, যেমন লোগোর এই কালারটা ব্যবহার করা হয়েছে, এই হচ্ছে ওনার লোগো, কোম্পানির লোগো। লোগো দিয়ে দিয়েছেন উনি, স্লোগান দিয়ে দিয়েছেন, এটার উপর ভিত্তি করে বিজনেস কার্ড। যেহেতু উনি নাম দেননি, বিজনেস কার্ডে যেহেতু নাম থাকে, সেক্ষেত্রে আপনি ডেমো নেম ব্যবহার করতে পারেন। তো এই তথ্যগুলোর উপর ভিত্তি করে আপনাকে একটা বিজনেস কার্ড তৈরি করতে হবে। ঠিক সিমিলার এই যে বিজনেস কার্ড অন্যান্যগুলো যে দেখলাম, ঠিক সিমিলার এগুলোর ক্ষেত্রে আপনি একই রকম ভাবে, এটা তো অলরেডি দেখছি, যেমন এনার আইডি কার্ড দরকার, দেখছে উই নিড এ সিম্পল আইডি কার্ড। এটা আপনাকে আগে ভালো করে পড়তে হবে যে উনি কি বিষয়ে আইডি কার্ড চাচ্ছে।
তাহলে লিখছে উই নিড এ সিম্পল অ্যান্ড ক্লিয়ার আইডি কার্ড ডিজাইন ফর আওয়ার কোম্পানি, অর্থাৎ ওনার কোম্পানির জন্য উনি একটা ক্লিন আইডি কার্ড চাচ্ছে, অর্থাৎ সিম্পল আইডি কার্ড যেটাতে অনেকগুলো শেপ টেপ থাকবে না, লিখে দিচ্ছে ক্লিন আইডি কার্ড, যেখানে থাকবে ওনার কোম্পানির লোগো থাকবে, শুড প্লেস অর্থাৎ ওনার কোম্পানির অবস্থান থাকবে, অর্থাৎ লোকেশন থাকবে, ইউজ এ গুড ফন্ট, সুন্দর একটা ফন্ট ব্যবহার করতে বলতেছেন তিনি, অ্যান্ড ক্লিয়ার ফন্ট ইনসাইড আইডি কার্ড, তাছাড়া এদিকে এটা ক্লিয়ার থাকবে। আর আরেক পাশে থাকবে নেম থাকবে, অর্থাৎ যার নামে আইডি কার্ডটা হচ্ছে তার নাম থাকবে, পদবি থাকবে, ব্লাড গ্রুপ থাকবে, যেহেতু আইডি কার্ডে ব্লাড গ্রুপ থাকে, লোগো থাকবে, লোগো রাখার একটা জায়গা থাকবে। তারপর উনি কিভাবে হবে সে বিষয়ে একটা বর্ণনা দিয়ে দিছে, এটার উপর ভিত্তি করে আপনাকে একটা আইডি কার্ড তৈরি করতে হবে। যদিও আইডি কার্ড ডিজাইন আমি এখনো দেখাইনি, বিজনেস কার্ডটাই ধরি, আমরা চাইলে এটাতেই আপনারা এন্ট্রি করতে পারেন। আর এখানে পাশে লেখা আছে এন্ট্রিস, অর্থাৎ যারা এখন পর্যন্ত এই বিজনেস কার্ডটাতে অংশগ্রহণ করছেন, অর্থাৎ আপনাদের বা আমার যারা কম্পিটিটর, যারা অলরেডি এই বিজনেস কার্ডে এন্ট্রি করছে, বায়ারকে জমা দিছে, সেই ফাইলগুলো আপনি এই পাশে দেখতে পাবেন। তাহলে দেখেন এই যে আশিক এইচ, মাহবুর আর, এগুলো দেখবেন প্রায় সবাই বাংলাদেশি, যেমন এরশাদ বি, আল এরশাদ, ইনারা কিন্তু এই বিজনেস কার্ডগুলো তৈরি করে জমা দিয়ে দিছে এই বায়ারকে। যেমন ইনার ক্ষেত্রে দেখেন ইনার ডিজাইনটা, কালারগুলো একেবারে ততটা পারফেক্ট হয়নি, ইনিও বাংলাদেশি। যাই হোক, বিভিন্ন জন এখানে তাদের বিজনেস কার্ডগুলো জমা দিয়েছেন। ঠিক সিমিলার আপনাকেও আপনার এই বিজনেস কার্ডগুলো কাজগুলো করার পরে এখানে আপনাকে জমা দিতে হবে। ঠিক এখানে এখন পর্যন্ত জমা পড়ছে 376টা বিজনেস কার্ড এই বাইরের কাছে অলরেডি মানুষ জমা দিয়ে দিছে। এখানে কম্পিটিশনটা এখন এত বেশি বেড়ে গেছে আগের তুলনায়, এমনও হয়ে যায় যে 1-2 হাজার পর্যন্ত বিজনেস কার্ড জমা দিচ্ছে মানুষ, বায়ার চুজ করবে মাত্র একজনকে। তাও দেখেন এখানে 300 জন যারা যে কয়েকজন দিছে, তাও তো এই 300 বিজনেস কার্ড থেকে ওনার বিজনেস কার্ড যেটা ভালো লাগে সেটাও কিন্তু চুজ করে বের করাটাও কঠিন। আবার এমনটাও হয় যে আপনি অনেক ভালো বিজনেস কার্ড তৈরি করছেন কিন্তু সেটা বায়ারের চোখেই পড়েনি, এত বিজনেস কার্ডের ভিড়ে চোখেই পড়েনি, এমনটাও হয়ে থাকে। তাহলে আপনি ওনার ডিসক্রিপশনের উপর ভিত্তি করে একটা বিজনেস কার্ড তৈরি করলেন। এখন কথা হচ্ছে ইনাদের মতো করে কিভাবে বিজনেস কার্ডগুলো আপনি সাবমিট করবেন, ইনাদের মতো করে কিভাবে আপনি বিজনেস কার্ড সাবমিট করলেন। তাহলে বিজনেস কার্ড আপনি তৈরি করলেন ফটোশপে, মকআপও করলেন, মকআপটাও খুব গুরুত্বপূর্ণ। অনেক বায়ার আছে আপনার সরাসরি মকআপ দেখে মনে হচ্ছে যে বিজনেস কার্ডটা খুবই সুন্দর, অনেক বায়ার দেখে যে মকআপ এই সামনাসামনি মকআপগুলো ব্যবহার করাটা বেশি ভালো, যেমন এই মকআপটা সামনাসামনি মকআপ ব্যবহার করছেন তিনি। তাহলে এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে বিজনেস কার্ডে কি তথ্যগুলো আছে। আর যেগুলো বাঁকানো বিজনেস কার্ড, যেমন এটা বাঁকানো বিজনেস কার্ড, কি তথ্য হয়েছে এটা সাইড থেকে অনেক ক্ষেত্রে বোঝা যায় না, তবে সামনাসামনি মকআপগুলো ব্যবহার করা বেশি ভালো। ধরে নিলাম আপনি একটা ইনার তথ্য অনুযায়ী একটা বিজনেস কার্ডও আপনি তৈরি করে ফেললেন, এখন আপনি এন্ট্রিটা সাবমিট করবেন। তাহলে আপনি জাস্ট ক্লিক করবেন সাবমিট মাই এন্ট্রি, এই যে এখানে লেখা আছে সাবমিট মাই এন্ট্রি, এখানে ক্লিক করবেন। সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করার পর আপনার এখানে এন্ট্রি টাইটেল, আপনার যদি বিজনেস কার্ড হয় বিজনেস কার্ড বা যে বিষয়ে কাজ করতেছেন সেই বিষয়ে আপনি এখানে একটা টাইটেল দিয়ে দিতে পারেন। বিজনেস কার্ড দিলাম, এখন এটা সম্পর্কে হালকা একটা ডিসক্রিপশন লিখতে হবে। এখানে কে কি ডিসক্রিপশন লিখছে এটাও চাইলে আপনি চেক করতে পারেন, যেমন অনেকে ইনি কি ডিসক্রিপশন লিখছেন দেখি, যেমন ইনি ডিসক্রিপশন লিখছে, হাই স্যার, ইফ ইউ চেঞ্জ এনি রিকোয়ারমেন্ট, যদি তোমার কোনো চেঞ্জ পরিবর্তন হয় প্লিজ নক মি, তুমি আমাকে নক করতে পারো যদি তোমার কোনো পরিবর্তন প্রয়োজন হয়, যে এটা লিখেছেন। আর টাইটেল লিখছেন যে বিজনেস কার্ড ডিজাইন উইথ মকআপ। ইনি কিভাবে লিখছেন, ইনি আবার লিখছেন এই যে বিজনেস কার্ড, যাই হোক একসাথে বানানটা ততটা এটি স্পেস হতো, প্লিজ চেক মাই এন্ট্রি, এভাবে লিখছে। কিন্তু এখানে লেখার কিন্তু কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলোর ক্ষেত্রে আপনাকে বলি, আপনি শুধুমাত্র চেক মাই এন্ট্রি, তোমার যদি কোনো পরিবর্তন প্রয়োজন হয় এটা না লেখে এখানে আপনি ডিসক্রিপশনটা আমি বাংলায় বলি, আপনারা যথেষ্ট ইংরেজিতে দক্ষ আছেন, ডিসক্রিপশনটা এখানে লেখা যেতে পারে এরকম, এটা উল্লেখ করব যদি আপনার, এটা উল্লেখ করব শেষের দিকে, শুরুর দিকে এখানে আপনি লিখতে পারেন যে আপনি যেমন এখানে ব্লু কালার আপনি কেন ব্যবহার করলেন, আপনি কত সাইজ ব্যবহার করছেন, কেন ব্লু কালারটা এটা আর কালারটা কেন এটা ব্যবহার করলেন, বা এই দিক থেকে শেপটা আপনি কেন এই ধরনের শেপ নিলেন, এই বিষয়ে যদি বর্ণনা লেখেন সেক্ষেত্রে এটা আরো বেশি পারফেক্ট হবে। এই বিষয়ে যদি আপনি বর্ণনা লেখেন তাহলে বায়ার বুঝতে পারবে যে কেন তিনি এখানে রেড কালার ব্যবহার করলেন বা কেন এখানে ব্লু কালার ব্যবহার করলেন, তার মানে একটু বেশি একটা ডিসক্রিপশন আসতেছে। এবং সবশেষে ঠিক যেমন একজন কল দেখলাম যে ইফ ইউ নিড এনি চান্স প্লিজ কন্ট্যাক্ট মি বা রিপ্লাই দিস মেসেজ,
এটা লেখা যেতে পারে বা এটার ক্ষেত্রে আপনি রিপ্লাই করতে পারেন, এরকম একটা ডিসক্রিপশন এখানে আপনি লিখতে পারেন। এরপরে এখানে যেটা আছে এটার বিষয়টা লাইসেন্সের কন্ট্রাক্টটা, এখানে একটা এটাও গুরুত্বপূর্ণ। এখানে বলছে দিস এন্ট্রি, এটা যদি আপনার ওন কনসেপ্ট হয় তাহলে এটাতে মার্ক করতে হবে, আর এই কনসেপ্টটা যদি আপনার তৈরি করা না হয় তাহলে এটাতে মার্ক করতে হবে। অবশ্যই আপনি আপনার মার্কেট, এটা এখানে ওই যে স্টক মার্কেট প্লেস যেমন পিএনজি ট্রি, শাটার স্টক, ঠিক ওই মার্কেট প্লেসের লিঙ্কটা দিয়ে দিতে বলছে যদি এইভাবে দেন। আর যদি আপনার নিজের কনসেপ্ট হয় তাহলে আপনার এখানে দিস ইজ মাই ওন কনসেপ্ট এটা দিতে হবে। অবশ্যই নিজের কনসেপ্ট দিয়ে আপনারা এখানে এন্ট্রি করবেন, তাহলে এখানে আপনি আপনার ওন কনসেপ্টটা রাখলেন। এটাতে একটু পরে আসতেছি। এরপরে এখানে আছে দুটো অপশন, একটা আছে হাইলাইট আর একটা সিল। দুটাই আমরা আপাতত ব্যবহার করব না, কিন্তু কোনটা কি কাজে ব্যবহার হয় সেটা বলে দিই। হাইলাইটে যদি আপনি এখানে মার্ক করেন তাহলে আপনাকে 50 সেন্ট তাদেরকে freelancer.com কে আপনাকে প্রোভাইড করতে হবে 50 সেন্ট, অর্থাৎ আপনাকে 40 টাকা দিতে হবে। এখনো ইনকামে করেননি তাই 40 টাকা দিতে হবে যদি মার্ক করেন। যদি এই হাইলাইট বিষয়টা হচ্ছে বায়ারের কাছে আপনার বিজনেস কার্ডটা তারা হাইলাইট করবে, অর্থাৎ অন্যান্য সেলারদের তুলনায় আপনার ডিজাইনটা বা যার যার কন্টেস্ট করতেছেন তার কাছে এই ডিজাইনটা হাইলাইট করা হবে আপনার ডিজাইনটা। আর হচ্ছে সিল্ড, সিল্ড শব্দের অর্থ হচ্ছে আপনার এটাকে তারা শুধুমাত্র আপনি আর বায়ার দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না। অনেক সময় হয় না আপনার ডিজাইন আইডিয়া একজন থেকে আরেকজন চুরি করে নিছে, এমনটা হয়। সেক্ষেত্রে যদি আপনি সিল করে দেন শুধুমাত্র আপনার ডিজাইনটা আপনি দেখতে পাবেন এবং বায়ার দেখতে পাবে। যেমন আমরা যদি এন্ট্রিতে আসি দেখেন আমরা অনেকের ডিজাইন দেখতে পাচ্ছি, আর যদি কেউ সিল করতো তাহলে ওর ডিজাইনটা আমরা দেখতে পাইতাম না, উপরে লেখা থাকতো সিল্ড। তাহলে আপনি এখান থেকে সিল বা এই বিষয়টা করা যেতে পারে, কিন্তু এর জন্য আপনাকে এক্সট্রা চার্জ দিতে হবে। যেহেতু আমাদেরকে এখানে নাই, যেহেতু আমার এখানে এটা নাই সেহেতু আমরা এটা করব না। আর এন্ট্রি সেল বলতে আপনার যদি পরবর্তীতে কাউকে বায়ার যদি আপনাকে বলে যে আপনার এই ডিজাইনটা আমাকে ভালো লাগছে আমি নিতে চাই, আপনি কত ডলারই বিক্রি করবেন সেই বিষয়টা এখানে বলা হচ্ছে। এটা আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, এটা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তাহলে বিজনেস কার্ড লিখলাম, এটা লিখলাম। আর আপনার বিজনেস কার্ডটা এই জায়গায় অ্যাড করতে হবে, তবে মূল ফাইলটা না, সোর্স ফাইল কিন্তু না। পিএসডি ফাইল বা ইলাস্ট্রেটর যদি করেন ইলাস্ট্রেটর ফাইল কিন্তু না, পিএসডি ফাইলটা না। আপনার জাস্ট মকআপ ফাইলটা আপনি এখানে অ্যাড করে দেন। আপনার মকআপ ফাইলটা এই যে এটা ফরম্যাট হতে হবে গিফ, জেপিজি বা পিএনজি যে কোনো একটা ফাইল। তাহলে অ্যাড ব্রাউজ এখানে ক্লিক করে আপনার যে বিজনেস কার্ড সেটা আপনি এখানে আপলোড করে দিয়ে দিলেন মকআপ ফাইলটা, অর্থাৎ কাজের স্যাম্পলটা দেখার জন্য যে বিজনেস কার্ডটা কেমন। বিজনেস কার্ড আপলোড করলেন, টাইটেল লিখলেন, ডিসক্রিপশন লিখলেন, তারপরে যেহেতু আপনার ওন কনসেপ্ট হাইলাইট করলেন না আর এটা সাবমিট করলেই ঠিক ইনাদের মতো চলে আসবে। যেহেতু আমি এটা ডিজাইনটা করিনি তাই আমি এখানে সাবমিট করতেছি না, জাস্ট শুধু আপনাকে এখানে সাবমিট করলেই এটা এখানে চলে আসবে। এরপরে বায়ার যদি ভালো লাগে সেক্ষেত্রে এখানে আপনাকে স্টারিস করবে। এখানে যে স্টারগুলো আছে, যেমন যদি দেখি এখানেও স্টার করা হয়নি, এমন কোনো ডিজাইন দেখি যেটাতে স্টার করা হয়েছে। ওকে, যেমন এই বায়ার কিন্তু স্টার করছে, অর্থাৎ নামের পাশে কিন্তু স্টার চিহ্নগুলো দিয়ে দিয়েছে। এটা হচ্ছে বায়ারের একটা স্মরণ রাখার বিষয় যে যাকে 5 স্টার করতেছে সে উইন করছে এমনটা না, বায়ারকে ইনার ডিজাইনটা ভালো লাগছে, অর্থাৎ বায়ারকে ইনার ডিজাইনটা ভালো লাগছে। এটা শুধুমাত্র বায়ারই এই স্টারগুলো দিতে পারে। যেমন এখানে আসি, বায়ার এখনো ফাইলগুলো চেক করেনি, বা অনেক বায়ার আছে চেক করেও তারা স্টার দেয় না, কিন্তু কিছু কিছু বায়ার আছে আবার স্টার দেয়, যেমন ইনি স্টার দিয়েছেন, এনাকে দেওয়া হয়েছে 5 স্টার। তার মানে এই ডিজাইনটা বায়ারের পছন্দ হয়েছে। দেখেন এটা তো খুবই সিম্পল ডিজাইন। এটা আসি বড় করে যাচ্ছে কি, আচ্ছা কানিস ফাতিমা নামে আছে, জাস্ট শুধু দেখেন কোনো কিছুই নাই, এখানে ব্লাড গ্রুপ, ইউর নেম, কোম্পানি নেম, আরেক পাশে শুধু কোম্পানি, খুবই সিম্পল ডিজাইন। তাই দাম এটার কত, 10 ইউএসডি, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 800 টাকা। ঠিক সিমিলার আরেকজন ডিজাইন করছেন, তিনিও মকআপ সহ দিয়ে দিয়েছেন, এই ডিজাইনটাও বায়ারের পছন্দ হয়েছে। এই কয়েকটা ডিজাইন বায়ার ধরে রাখছে, এই কয়েকটা ডিজাইন বায়ার ধরে রাখছে। তার মানে যদি এমনটা দেখেন যে এই আবার কিন্তু এই কন্টেস্টটা এখনো চলতেছে, এই কন্টেস্টটা এখনো চলতেছে এবং এবং তিনি কয়েকজনকে স্টারও দিয়ে দিয়েছেন, কয়েকজনকে স্টারও দিয়েছেন এবং কন্টেস্টটা চলতেছে। তাহলে এই স্টারগুলো ফ্লো করে আপনি এটার মতো করে অনেকটা ডিজাইন তৈরি করতে পারেন, তবে কপি করা যাবে না, কেননা বায়ার এই ধরনের ডিজাইনগুলো পছন্দ করতেছে বা এই কালারের ডিজাইনগুলো বায়ার পছন্দ করতেছে। সেটার উপর ভিত্তি করে আপনি আর নতুন আপনার ডিজাইনগুলো করতে পারেন। এইভাবেই কন্টেস্টের ক্ষেত্রে এটা সাবমিট করা যেতে পারে। এখন আপনাদের কাজ হচ্ছে যে এদিক থেকে
আমি তো রেগুলার আপনাদের কন্টেস্টের ক্ষেত্রে বলবো না, আপনারা এদিক থেকে কন্টেস্টে আপনাদের বিজনেস কার্ড তৈরি করে আপনারা এখন নিচ থেকে কন্টেস্ট করবেন। এখন কন্টেস্টকে আমরা করতে পারবো সাবমিট করতে? না, খুব বেশি কঠিন মনে হচ্ছে। ওকে ওকে, দেখেন কোনোটাই। হ্যাঁ বলেন। হ্যাঁ শরীফ ভাই, আপনার এটা অলরেডি ওপেন করছি, যে আপনারটাতে যাচ্ছে আমি। হ্যাঁ বলেন শরীফ ভাই, হ্যাঁ বলেন। নিচের দিকে কমেন্টস এর এখানে আমার আপনার এটা কত নাম্বার কতগুলো এন্ট্রি দেওয়া আছে ওখানে লেখা আছে আমার। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, সমস্যা নেই। তাহলে এদিক থেকে যে বিষয়টা আসতেছে, এখন দেখেন এই যে যেগুলো বললাম, আসলে সব দিক থেকেই আপনার অনেক কঠিন। যে ফ্রিল্যান্সার বলেন, সামনে যদি ফাইবার যায়, ওই মার্কেট প্লেসও আপনার, আচ্ছা পানির শব্দ আছে, ওই মার্কেট প্লেসও আপনার অনেক কঠিন। প্রত্যেকটা মার্কেট প্লেসে কঠিন, প্রত্যেকটা মার্কেট প্লেসের জন্যই আপনাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। তাহলে এখন থেকে আপনারা এখানে কন্টেস্ট করতে থাকেন। এই কন্টেস্টের মধ্যে কিছু সুবিধা আছে, আপনাকে বলি কি ধরনের সুবিধাগুলো হতে পারে। যেমন ধরেন আপনি এখানে বিজনেস কার্ড নিয়ে এই এন্ট্রিতে যোগ করছেন, কিন্তু আপনার কোনো ক্রমে বিজনেস কার্ডটা এখানে তিনি পছন্দ করেননি। ধরে নিলাম যে আপনি এই বিজনেস কার্ডটা তৈরি করছেন, বায়ার সেই বিজনেস কার্ডটা পছন্দ করেনি। তখন আপনি একটা কাজ করতে পারেন, যে যখন এই কন্টেস্টটা শেষ হয়ে যাবে, কাউকে উইন করায় ফেলবে কিন্তু আপনাকে উইন করানো হয়নি, একটু মিট করেন যেখান থেকে সাউন্ড হচ্ছে, সেক্ষেত্রে আপনি আপনি সিমিলার এখানে ডেমো লোগো ব্যবহার করে আপনি পিএনজি ট্রি বা এই মার্কেট প্লেসগুলোতে ওই ডিজাইনটাও সাবমিট করে ফেলতে পারেন, যদি এমনটা হয়। এবং আর যদি বায়ার কি আপনাকে উইন করা হয়, তাহলে তো কোনো কথাই নেই। যদি এমনটা হয়, তখন আপনি বায়ারের লোগোটা বাদ দিলেন, ডেমো নেম ব্যবহার করে আপনি এটা এন্ট্রি করতে পারেন। ডেমো নেম ব্যবহার করে আপনি আবার ওই রিসেলেবল মার্কেট প্লেসগুলোতে সেটা আপনার যে ইউনিক ডিজাইনটা করছিলেন সেটা আপনি দিয়ে দিতে পারেন। আর এদিক থেকে আপনার প্রত্যেকে কন্টেস্টে অংশগ্রহণ করবেন। এবং যেমন আমি আজকে এই লিঙ্কটা আপনাদের ওখানে দিয়ে দিচ্ছি, আপনারা যদিও এটা গ্র্যান্টেড না, তারপরেও আপনারা আপনাদের দিক থেকে এই কন্টেস্টে যোগদান করার চেষ্টা করবেন। আপনাদের গ্রুপে দিয়ে দিলাম। এবং এই দিক থেকে কেউ যদি দেখেন যে সহজ একটা কন্টেস্ট, আপনারা প্রায় সবাই পারবেন, আপনারাও নিচ থেকে এনে আমাদের ফেসবুক গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই কন্টেস্টের লিঙ্কটা পোস্ট করে দিবেন, যে একজন কন্টেস্টের লিঙ্কটা খুঁজে পাইছে কিংবা আরেকজন পায়নি। যদি এমনটা হয়, সেক্ষেত্রে এটা লক্ষ্য করে দেখবেন। যেমন গতকাল গ্রুপে একজন কন্টেস্টে উইন হয়েছে, যেমন এখানে সাউথ টেকের ক্ষেত্রে। আচ্ছা, এটা কন্টেস্টের গুলা বা এই দিক থেকে এটা রেগুলার পোস্ট করা হয়। যেমন এই যে এখানে একটা $250 একজন স্টুডেন্ট গতকাল কন্টেস্টে উইন করছেন। এখানে এটা ছিল একটা লোগো নিয়ে, কোম্পানির লোগো নিয়ে তিনি $250 একটা কন্টেস্ট কিন্তু তিনি উইন করছেন। $250 অর্থ কি, প্রায় হচ্ছে 20,000 টাকা। অর্থাৎ উনি একটা লোগো তৈরি করে ইনকাম করছেন 20,000 টাকা। লোগোটা তৈরি করতে হয়তো উনি 1 ঘন্টা কিংবা তারও কম সময় ছিল, কিন্তু কন্টেস্টে তাকে উইন করতে হয়েছে 1 ঘন্টায়, কিন্তু 20,000 অনেক বেশি। সেই হিসাবে আপনারাও এইভাবে কন্টেস্টে উইন করতে পারেন। এই যে গ্রুপের ক্ষেত্রে পোস্ট দিয়ে দেওয়া হয়েছে, এই যে উনি লোগো তৈরি করছিল, এই যে এই লোগোটা এসসিএট বা এখানে যে লেখাটা আছে এই লোগোটা তিনি তৈরি করছিলেন, ইনি হচ্ছে এই আমাদের স্টুডেন্টগুলোর মধ্যেই। তবে সেটা হচ্ছে লোগোর ক্ষেত্রে, আর লোগোর কন্টেস্টগুলো আপনার অনেক বেশি দামের হয়ে থাকে। আমরা লোগো নিয়েও কন্টেস্ট করব, তবে আপনারা আপাতত বিজনেস কার্ড দিয়ে অন্তত কন্টেস্টটা শুরু করতে পারেন। আর আমি এবার ভাইয়েরটা দেখি। আচ্ছা, উই আর এ ফ্যামিলি ডেন্টাল কোম্পানি। আচ্ছা, ডেন্টাল কোম্পানির জন্য, অনলাইন ডেন্টাল কোম্পানির জন্য ওনার লোগোর প্রয়োজন, আর লোগোর নাম হচ্ছে এটা, টুগেদার স্মাইলস। আচ্ছা, আপনার এখানে কমেন্টে কোনটা? এটা। আচ্ছা, আপনাকে আমি কয়েকদিন ধরে ফলো করতেছিলাম। আপনাকে এই যে এছাড়া আপনি আরো অনেক কন্টেস্টে মানে বিজনেস কার্ডের কন্টেস্টেও মনে হয় অংশগ্রহণ করতেছেন, তাই না? হ্যাঁ আগে করছিলাম। আচ্ছা, কয়েকদিন আগে আপনার এই প্রোফাইলটা, আচ্ছা আপনার প্রোফাইলটা আমি দেখছিলাম। অনেক কন্টেস্ট তো আপনি অনেক কন্টেস্টে অংশগ্রহণ করতেছেন। একটু লোগোতে একটু বেশি করে করা হয়। আচ্ছা, আপনাকে কি কোনো রেটিং দেওয়া হয়েছে? হ্যাঁ, 5টার মধ্যে একটা রেটিং দেওয়া হয়েছে 2 স্টার। ওকে ঠিক আছে, আমি তারপরটাতে আসি।
আচ্ছা, যথেষ্ট লোগো লোগো আইডিয়া মোটামুটি আপনি ভালো আনছেন। যেমন এখানকার যদি এখানে পার্সোনালি বলেন, যেমন এই যে যেগুলা 5 স্টার দিছে এই লোগোর আইডিয়াটা কিন্তু অসাম। যেমন টুগেদার ফ্যামিলির ক্ষেত্রে যদি আসেন, যদি লক্ষ্য করে দেখেন এই যে দাঁতের মধ্যে দেখেন দুইজনের কিন্তু ছবিটা নিয়ে আসছে তিনি, অর্থাৎ টুগেদার। ওনার যে লোগোর ডিসক্রিপশনটা আপনি পড়েন যে এখানে একসাথে টুগেদার বা টুগেদারের বিষয়টা এখানে আসছে, স্মাইলের বিষয়টাও আসতেছে, এবং ডেন্টাল কোম্পানি যেহেতু সেক্ষেত্রে এই দাঁতেরও ছবিটা আসতেছে। এরকম একটা আইডিয়া নিয়ে আসছেন ইনি, যেটাকে 5 স্টার দেওয়া হয়েছে। ঠিক সিমিলার এটাও দুটো মাথা দিয়ে দুপাশে বোঝাচ্ছে। আবার পুরোটাকে যদি আপনি আবার আবার একসাথে দেখেন তাহলে এটা একটা পুরো আবার দাঁতের মতো বোঝাচ্ছে। আবার এখানে দুপাশে দুজন মানুষও বোঝাচ্ছে। আবার এখানে যে এই যে হাসিটা দেখেন এটা আবার একটা মুখের ছবি বোঝাচ্ছে, যে এখান থেকে একটা মুখের ছবিও কিন্তু বোঝাচ্ছে। একটা ভালো অর্থ একটা প্রকাশ করতেছে। এটাকে দিয়েছেন উনি 4 স্টার। ঠিক সেভাবে ভাইও যা ডিজাইন করছেন আপনারটা ভালো হয়েছে, তবে ওগুলার তুলনায় অর্থ কিন্তু তুলনামূলক কম অর্থ প্রকাশ করতেছে। আমি 60 এই দিক থেকে। এখন এই লোগোটা হচ্ছে আমাদের অনেকগুলো আইডিয়ার উপর আনতে হবে। তাহলে আপনাদের এখান থেকে টুগেদার হিসেবে বুঝিয়েছেন যে এটা হচ্ছে এক একটা করে ফেস, যেমন এটা হচ্ছে মাথা, বা এটা মাথা, এটাও মাথা। আর উজ্জ্বল দাঁত এই দিক থেকে এটা আপনি এই যে স্টার দিয়ে উজ্জ্বল দাঁত এটা বোঝানোর চেষ্টা করছেন, তাই না? জি। যাই হোক, আমি বুঝতে পারছি এই লোগোর আইডিয়াটা আপনার খুব যথেষ্ট ভালো হয়েছে। এই লোগোর আইডিয়াটা আপনার যথেষ্ট ভালো হয়েছে, তবে এখানকার কালার বা এই দিক থেকে এটা ততটা আসতেছে না, কিন্তু আইডিয়াটার দিক থেকে আসছে। ওকে, এখানেও আপনি টুগেদার, এটাই 2 স্টার পাইছিল। হ্যাঁ এটাও আপনার আইডিয়াটাও এখানে ভালো আছে। এখানে প্রত্যেকটা এক একটা দাঁত করে বোঝাচ্ছে, এটা একটা দাঁত বা এটা একটা, আবার এটাও একটা টুগেদার। নিচে লেখাটা জি ভাই এটাও আপনার সুন্দর হয়েছে, তবে এটা ততটা ভালো লাগেনি কারণ অনেক বড় টাইটেল হয়ে গেছে। আর ওটা তো প্রায় সিমিলার। তবে সবচেয়ে আপনার যে কয়েকটা করছেন এটাই ভালো হয়েছে আপনার এগুলোর দিক থেকে। যাই হোক, আপনি কন্টেস্টে লেগে থাকেন। কন্টেস্টে যারা লেগে থাকে তারা অবশ্যই পায়, এবং আপনার কন্টেস্টটা ভালোই যথেষ্ট ভালো হয়েছে। যেমন পরের এটার কালারটাও আপনার নেওয়াটা পারফেক্ট আছে। যেমন যেদিন আপনাদের কালারের ক্লাস নিছিলাম, যেমন ডেন্টালের ক্ষেত্রে কি ধরনের কালার, ব্লু এবং গ্রিন কোন কালার অর্থ প্রকাশ করে, সেই অর্থগুলো একটা প্রকাশ যথেষ্ট একটা ভালো প্রকাশ করছে। জি ভাই, থ্যাংক ইউ ভাই, আপনি কন্টেস্টে অংশগ্রহণ করতেছেন দেখে ভালো লাগলো খুব। তো এইদিকে যারা যারা আছেন তাহলে আপনারা এই দিক থেকে কন্টেস্টে অংশগ্রহণ করা শুরু করে দিতে পারেন। তো কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ভিডিওটা সেভ করে দিয়ে দিব। 1 ঘন্টা 42 মিনিট ভিডিও টানা সেভ হয়ে গেছে। কন্টেস্ট বা freelancer.com নিয়ে এনি প্রশ্ন, যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন freelancer.com নিয়ে। ভাইয়া হ্যাঁ বলেন। ফ্রিল্যান্সারে কি কি অ্যাকাউন্ট সাবমিট করবো ভাইয়া? ওই যে পেমেন্ট মেথডটা কিভাবে আচ্ছা, সাবমিট করবো? পেমেন্ট মেথড আপনার আপাতত কোনো প্রয়োজন নেই। এখানে আপনার পেমেন্ট মেথড সরাসরি ব্যাংক ট্রান্সফারও আপনার নেওয়া যায়, বা এদিক থেকে freelancer.com থেকে আপনার টাকা উইথড্র নিয়ে কোনো ঝামেলাই নেই, এদিক থেকে নিশ্চিত থাকেন। তবে আপনাকে কন্টেস্ট উইন করাটা হচ্ছে আপনার ঝামেলা। কন্টেস্ট উইন করা যতটাই ঝামেলাপূর্ণ, টাকা উইথড্র করা ততটাই সহজা। তবে এক্ষেত্রে একটা মাথায় রাখবেন যে freelancer.com ওই যে বলছিলাম ভেরিফাইয়ের ক্ষেত্রে কন্টেস্ট উইন করলে বা এগুলোর ক্ষেত্রে ভেরিফাই দিয়ে দেয়। কারো যদি স্মার্ট আইডি কার্ড না থাকে তাহলে ব্যাংক স্টেটমেন্ট দিয়েও ভেরিফাই করা যায়। ব্যাংক স্টেটমেন্ট দিয়েও ভেরিফাই করা যায়।